টাকলুপ হতে হলো আমার যদি আমি দেখো যেটা বলছিলাম যে আমার যদি আহ এই যে তোমার ক্লিয়ারিং হয় নাই, হ্যাঁ, দেখো ক্লিয়ারিং হয় নাই কিন্তু নতুন ইয়ান রিসিভ হয়েছে, তখন আমার হতো টাকলুপ, ঠিক আছে। ক্লিয়ারিং না হলে নক অফও হবে না, এটা আমরা জানি, বুঝলে, যাই হোক। তো এইখানে ব্যাপারটা খেয়াল করো যে আমরা টাকলুপের ক্যারেক্টারিস্টিক সব করে আসছি, যে দেখতে কেমন হয়, কিভাবে হয়, ঠিক আছে। এখন আমাদের দেখো যে আমরা চাইলে এতক্ষণ যে ল্যাচ নিডলের ক্ষেত্রে বললাম, আমরা চাইলে বিয়ারের নিডলও কি করতে পারি, টাকলুপটা বানাতে পারি বা ফর্ম করতে পারি। কিন্তু ব্যাপারটা হলো কি, যে বিয়ারের নিডলে আমরা যে টাকলুপ ফর্ম করি ওটা তো পপুলার না, কারণ এখন বর্তমানে বিয়ারের নিডল ইউজ হয় না বললেই চলে, এটা আমরা জানি। তো তাও হচ্ছে বলে দিই যে বিয়ারের নিডলের ক্ষেত্রে কি করা হয়, যে আমার ওই যে বিয়ারের ক্ষেত্রে দেখবা যে বিয়ারের দেখতে এমন, ঠিক আছে, নিডলটা এখানে প্রেসার থাকে, প্রেসারে প্রেস করা হয়। আমি যদি মিস করি, মিসপ্লেস করলে অ্যাকচুয়ালি কি হবে বলতো, কাস্টিং হবে না, আর আমার এখানে ওভারলুকটা থাকবে না। তো এটা যদি আমার পুরোপুরি ভালো মতো প্রেস না হয়, আর যদি এই লুকটা যদি হুকের মধ্যে থেকে যায়, তাহলে তো মানে লুপ হয়ে যাবে, কারণ নতুন সুতা তো ধরবে, তো দুইটা সুতা থাকবে একটা হেডের মধ্যে, তো তখনই তো টাকলুপ হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এই হলো আর কি ব্যাপার, এটাই বলছিলাম। তো এটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জানা রাখলাম ইনফরমেশনটা, আর কিছুই না, ঠিক আছে। যে আমার বিয়ার দিলেও টাকলুপ বানানো যায় মিসপ্রেস করে, ঠিক আছে। আর নিচে একটা কথা বলছি দেখো, যে অনেক সময় টাকলুপ অ্যাক্সিডেন্টালি হয়ে যেতে পারে, হ্যাঁ, কি হবে, ধরো ল্যাচ স্টিফ, যে ভালো মতো ল্যাচ ওপেন হয় নাই বা ক্লোজ হয় নাই, ঠিক আছে, তারপরে ইমপারফেক্ট প্রেসিং, ইমপারফেক্ট নকিং ওভার, এগুলো হলে অনেক সময় টাকলুপটা ভুলে হয়ে যায়, হ্যাঁ। তো মানে ওটা আমার রিকোয়ারমেন্ট না। তো এই হলো আর কি ব্যাপার, যে যখন আমার রিকোয়ারমেন্ট না হয়ে গেছে তখন ওটা অ্যাকচুয়ালি আমার ফল্ট, ওইটা কোনো ডিজাইন না। তো এই হলো আর কি ব্যাপার। এবার আসো ফিচার্স গুলো একটু পড়বে, এগুলো একটু ইম্পর্টেন্ট হালকা জানা। কারণ একটা জিনিস হলো কি দেখো, যে এটা তো বেসিক ধারণা যে আমার টাক লুপ মিস লুপ ফেব্রিকে নিয়ে আসা হয় সাধারণত আমার ডিজাইনিং পারপাসে, এটা তো বুঝো। মানে একটা ফেব্রিকে ধরো অল নিট, হ্যাঁ, একটা ফেব্রিকের সবগুলো নিট লুপ দিয়ে তৈরি, তো ফেব্রিকটা দেখতে একরকম হবে। আরেকটা যদি ধরো ফেব্রিকটা আমার টাকের আর মিসের কম্বিনেশন থাকে, দেখতে ডিফারেন্ট হবে। তো একটা হলো ডিজাইনিং পারপাস আমার টাক লুপ ইন্ট্রোডিউস করার, ঠিক আছে। তো ডিজাইনিং পারপাস ছাড়াও আরো কিছু ফিচার্স আছে টাকলুপের, যেটা আমরা ইউজ করতে পারি বা যেটাকে আমরা একটা পজিটিভ হিসেবে দেখতে পারি। সেগুলো কি এখানে বলছে দেখো, এই লেখাগুলো পড়লেই বুঝবে, আমি জাস্ট একটু বুঝাই দিই, হ্যাঁ, যে কি বলছে এখানে। ফার্স্ট অফ অল দেখো, যে আমার টাকলুপটা কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো, একটা নিটলুপ ধরো এতটুকু জায়গা জুড়ে থাকে, ধর এটা এখানে উপরে একটা টাকলুপ আছে, দেখো টাকলুপ কিন্তু ওয়াইডার জায়গা জুড়ে থাকে, এটা কিন্তু খেয়াল করছো তোমরা, ঠিক আছে। তোমরা যদি এখান থেকে না বুঝো, আমি তোমাকে ফিগারটা দেখাই। এটা ফিগার ছিল আমাদের, এই যে এখানে দেখো, এই যে এই ফিগারটা খেয়াল করো, এটা নর্মাল নিট লুপ দেখো, আর এই টাক লুপটা দেখো বেশি জায়গা জুড়ে আছে, দেখো এই যে এটা নিট লুপ যত জায়গা নেয়, এই এতটুকু জায়গা, এটা টাক লুপ কিন্তু বেশি জায়গা নিচ্ছে, দেখো এইখান থেকে শুরু করে এখানে। তো আলটিমেটলি আমার দেখবা যে যদি ফেব্রিকের কোনো কোর্সে টাক লুপ থাকে, ওই কোর্সে একটু ওয়াইডার হয়, কারণ ওরা বেশি জায়গা জুড়ে থাকে। ধরো এখানে তিনটা নিডল আছে, মানে তিনটা ওয়েলস, তিনটা নিডল নিডল যতদিন জায়গা নেয়, এখানে একটা টাকটুপের কারণে এই জায়গাটা একটু বড় হয়, হ্যাঁ। তার মানে আমি যদি এই ফেব্রিকে কন্টিনিউয়াসলি রেগুলারলি কোর্স বরাবর টাকটুপ দিতে থাকি, আমি একটা ওয়াইডার ফেব্রিক পেতে পারি, হ্যাঁ। তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, ওয়াইডার ফেব্রিক পাওয়া, এটা এখানে বলছো দেখো, যে ফিচার্স কি, যে ইট ক্যান বি ইউজ টু ইনক্রিজ দ্য উইথ অফ দ্য ফেব্রিক, ফেব্রিকের উইথ বাড়ে। এখন ফেব্রিকের উইথ বাড়লে আমার কি ভালো বা দরকার কেন, দরকার না মানে হইলে ভালো কেন, এটা একটু বুঝতে হবে, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হলো, তোমরা যেহেতু অ্যাপারেল স্টুডেন্ট, তোমরা অ্যাপারেল না, অ্যাপারেল তো মনে হয় নাকি, জি স্যার। আহ, একটা হ্যাঁ অ্যাপারেল, অ্যাপারেল, হ্যাঁ। তো তো তোমরা যেহেতু অ্যাপারেল স্টুডেন্ট, তো তোমাদের জন্য এটা আরো ইম্পর্টেন্ট বোঝা, ঠিক আছে। তোমরা দেখবা অ্যাপারেলের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফেজ আছে বা স্টেপ আছে অ্যাপারেল প্রোডাকশনে বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, সেটা কি বলতো, মার্কার মেকিং, রাইট। তো তুমি যখন মার্কার বানাও, মার্কারের উপর অ্যাকচুয়ালি আমি কি করি, প্যাটার্ন যে শেপ গুলো আছে ওগুলো আমরা প্লেস করে দেন কাট করি, মানে মার্ক করি আর কি পেপারে, দেন ওই মার্কার পেপারের সাহায্যে আমরা পরে কাটিং করি ফেব্রিক। তো মার্কার মেকিং এর ক্ষেত্রে
ফেব্রিকের উইথ যত বেশি তত মার্কার এফিসিয়েন্সি ভালো। এটা হয়তো তোমরা পড়ে আসছো, ঠিক আছে? এটা জানো তোমরা? জি স্যার। কেউ কি বলতে পারবা কেন মার্কার এফিসিয়েন্সি বাড়ে কিভাবে যদি আমার ফেব্রিকের উইথ বেশি থাকে? আচ্ছা, আমি একটু সহজ করে দিই। ফেব্রিক উইথ বেশি হওয়া মানে মার্কার উইথ তো বেশি হওয়া। কারণ ফেব্রিকের সাইজ আর মার্কারের সাইজ অলমোস্ট সিমিলার হয়, জাস্ট একটু আমার অ্যালোনেন্স নেওয়া হয়, এছাড়া সিমিলারই হয়। তো মার্কার উইথটা বেশি হয় যদি ফেব্রিক উইথ বেশি হয়। এই বেশিটা হইলে আমার এফিসিয়েন্সি বাড়ে কিভাবে, এটাকে বলতে পারবা? মনে হচ্ছে কেউ বলতে পারবে না। আচ্ছা, যাই হোক, আমি বলে দিই। সেটা হলো কি, যে চিন্তা করে দেখো, তো স্কুল কাছে তোমরা বলতেছে যখন না। মার্কার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলছো কেউ? কথাটা শোনা যায় নাই, কিছু বলছো? আমি সরি, শুনতে পারিনি। আচ্ছা, যাই হোক, আবার একটু বললো, আমি শুনি নাই। আমি বলি। সেটা হলো কি, ব্যাপারটা খেয়াল করো, যে আমার একটা মার্কারের ক্ষেত্রে দেখবা যে অনেক রকমের শেপ থাকে। আমার ধরো ফেব্রিকের ব্যাক প্যানেল, ঠিক আছে, ফেব্রিকের ফ্রন্ট বা শোল্ডার, ঠিক আছে, স্লিভ, ঠিক আছে, এগুলো অনেক থাকে। তো এগুলো অনেক বড় বড় প্যানেল। তো এগুলো তো আমার মার্কারের, তো একটা মার্কার সাইজ, হ্যাঁ, এগুলো স্থাপন করছে। এগুলো স্থাপন করার পর বা এগুলো প্লেস করার পর এবার ছোট ছোট মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ওগুলোতে আমরা কি বসাই বলতো? আমরা পকেট, হ্যাঁ, তারপরে যে কাফ থাকে, এগুলো বসাই, হ্যাঁ। তো এখন খেয়াল করে দেখো যে এই মার্কারের উইথ যত বেশি, তত এই ছোট ছোট জিনিসগুলো, কম্পোনেন্ট গুলো তুমি বেশি বসাতে পারবে আশেপাশে, ঠিক আছে? আর উইথ যত কম, তত বড় বড় শেপ গুলো বসানোর পর দেখবা মার্কারে আর হচ্ছে না তোমার। তার মানে কি, মার্কার বেশি বড় নেওয়া লাগবে, তার মানে কি ফেব্রিকের ওয়েস্টেজ বেশি, তখন এফিসিয়েন্সি কম। এটা বুঝছো জিনিসটা? সিম্পল একটা জিনিস। মার্কারের উইথ বেশি হলে আমার বেশি কম্পোনেন্ট প্লেস করা যাবে, আর বেশি কম্পোনেন্ট প্লেস করা গেলে আমার ফেব্রিকের ওয়েস্টেজ কম হবে, আর ফেব্রিকের ওয়েস্টেজ কম হলে ফেব্রিকের এফিসিয়েন্ট, মার্কার এফিসিয়েন্সি বেশি হবে। ঠিক আছে, এই হলো আর কি ব্যাপার। তো সিম্পল ব্যাপার। আচ্ছা, তো এখন খেয়াল করো, এখানে এটা একটু বুঝলেই হয় যে আমার ফেব্রিকের উইথ বাড়ানো যায়, ঠিক আছে? তারপর আবার দেখো, আহ এই জায়গায় আমার এই যে কিছু বলা আছে যে অনেক কন্টাক্ট বাড়ে, তারপর ঠিক আছে, তারপর ডিরেক্ট টাকিং দা হেলো স্ট্রেচ, ঠিক আছে। তারপরে ফেব্রিক আমার শিঙ্ক, বেশি শিঙ্ক করে, হ্যাঁ। কারণ আমার যেহেতু হেডলুপ থাকে ফেব্রিকে, ঠিক আছে, হেডলুপ থাকে, হেডলুপটা অবশ্যই টান টান করে রাখে ফেব্রিক। তো আমার এটা বেশি সিঙ্কেজ ফেব্রিকে দিয়ে রাখে লেংথ ডিরেকশনে, হ্যাঁ। কারণ হেডলুপ তো আমার এমন লেংথ ডিরেকশনে ফর্ম হয়, তো অনেক টান দিয়ে রাখে ফেব্রিকটাকে। তো ধরো একটা নর্মাল নিটলুপ এমন, আর একটা হেডলুপ দেখতে এই বড়, তো আমার বেশি টান খেয়ে থাকে ফেব্রিক লেন্থ বরাবর, ঠিক আছে। তো ফেব্রিকে আমার বেশি ওয়েট হয়, কারণ আমার টাক লুপ হলে দেখো এই যে একটা জায়গায়, একটা জিনিস খেয়াল করো, টাক লুপ হলে ওয়েট বাড়ে কেন? কারণ এই যে একই জায়গায় তোমার অনেক দুইটার বেশি সুতা থাকে, অনেক সময় আটটা টাকলো থাকলে আটটা বেশি সুতা থাকে, একই জায়গায় অনেকগুলো সুতো। তো এখানে আমার এই জন্য বেশি তোমার জিএসএম বাড়ে। তো এই যে দেখো, এই জন্য আমার ফেব্রিকের বাল্কি হয়, ঠিক আছে, আর ডাইমেনশন স্টেবিলিটিও ভালো হয়, শেপ রিটেনশনও ভালো হয়। এবং এটা একটা এক্সাম্পল হলো কার্ডিগান। কার্ডিগান হলো সাধারণত আমরা যে সোয়েটার বানাই, সোয়েটার ক্ষেত্রে হাফ কার্ডিগান, ফুল কার্ডিগান ডিজাইন দেই, ওইখানে কিন্তু টাকলু অবশ্যই দেওয়া হয়, ঠিক আছে। দেখবে একটা অল নিটেড কোর্স থাকে, আর একটা টাকলুপের নিটেড কোর্স থাকে, রিপ ফেব্রিক বল। তো এটাই হলো আর কি ব্যাপার, যে কারণ এখানে ফেব্রিক থিকনেসও পারে, কারণ আমার এই যে একই কারণে দেখো যে একটা সুতার উপরে আর সুতা থাকে টাকলুপে, আলটিমেটলি কি বলতো, এই থিকনেস গুলো বাড়তেছে ফেব্রিকের, একই সাথে অনেকগুলো সুতা আছে, ঠিক আছে। তো এই হলো আর কি ব্যাপার। তো এগুলো আশা করি বুঝছো। এবং যেহেতু হেলু থাকে, তো আমার পোরাস হয় এক্সট্রা নেচার। পোরাস মানে কি, মানে অনেক ফাঁকা জায়গা থাকে, হেলুপের জায়গাগুলো বেশি ফাঁকা কম্পেয়ার টু নিট লুপ, এটা আমরা বুঝি। তো এই কিছু কিছু ফিচার্স আছে টাকলুপের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আসো যে এই নিচে একটা কিছু কথা বলছে দেখো, যে টাস্ক টেক্সট অলসো ক্যান বি ইউজড ফর ফলোইং
পারপাস দেখো কি, এই কথাটা আমি অলওয়েজ বলে আসি, মানে মাত্র বলে আসলাম যে মেকিং হেভিয়ার ফেব্রিক। হ্যাঁ, এই যে একই জায়গায় অনেকগুলো সুতো থাকে দেখো, এই মাত্রই বললাম যে এই যে একই জায়গায় অনেক সুতা থাকে। টাকলুপ মানে তো কি, যে একটা লুপের মাথায় সুতা থাকবে। এই জায়গাটা কি আমার সুতা বেশি না? তার মানে তুমি যদি একটা সার্টেন এরিয়া চিন্তা করো, ধরেন অনেকগুলো টাক থাকলে একই সাথে অনেকগুলো সুতা থাকার কারণে কি হয়, ফেব্রিকের ওয়েট বা জিএসএম বাড়ে, থিকনেসও বাড়ে। ঠিক আছে, তার মানে হেভিয়ার ফেব্রিক বানানো যায়। এই জন্য সাধারণত সোয়েটার ফেব্রিক গুলোতে টাকলুপ অবশ্যই ইউজ করা হয়। ঠিক আছে, উপরের পয়েন্ট আমরা একটু খেয়াল করি, উপরের পয়েন্ট একটু বুঝাই। প্যাটার্নিং অফ ফেব্রিক এন্ড ফ্যান্সি ফিক্স বাই ইউজিং কালারিয়ান্স। এটা মানে কি, এটা আমরা বুঝবো একটু পরে, এইটা একটু হোল্ডে রাখো। হ্যাঁ, এই জিনিসটা একটু হোল্ডে রাখো, এটা বুঝে ইম্পর্টেন্ট, এটা আমরা পরে বুঝবো। এটা আমরা মিস লুপের ক্ষেত্রে দেখবো, টাক লুপ আর মিস লুপ দুইটা ইউজ করা হয় এই জিনিসটা করার জন্য, এই উপরের জিনিসটা। এটা আমরা একবারে বুঝবো পরে। ঠিক আছে, তো এটা হলো আর কি ব্যাপার। তো আপাতত এতটুকু হয়তো বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, একটা জিনিস সেম আমার ক্লাসের নিয়ম, যে কেউ কিছু না বুঝলে ইনস্ট্যান্ট বলে ফেলবা। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। ইনস্ট্যান্ট আর কিছু একটা বলে, যে বলবা যে আমি বুঝিনি, বা কিছু একটা বলে হাত তুলে ফেলবা, বা হাত তুলে রাখবে না, মানে মাইক অন করে ফেলবা। হ্যাঁ, মাইক অন করে বলবো যে এগুলো বুঝি। তো এই পর্যন্ত আশা করি সব বুঝছো। আর যদি কেউ কিছু না বললো, আমি ধরে নিবো সবাই বুঝতেছো। ঠিক আছে, এছাড়া আমার আর ওয়ে নাই। ঠিক আছে, সামনে থাকলে চেহারা পাতি দেখে বোঝা যায় যে বুঝছো কি বুঝো নাই, কিন্তু এইভাবে অনলাইনে বোঝার ওয়ে নাই। ঠিক আছে, সবার ক্যামেরা ট্যামেরা অনও করা লাগবে না, কারণ আমি এক্সপেক্ট করতেছি অনেকেই তোমার কম্বল টম্বলের নিচে খাটে বসে ক্লাস করতেছো, যেহেতু শীতকাল। ঠিক আছে, খাটে শুয়ে বসে। তো দরকার নাই ক্যামেরা ট্যামেরা অন করার, কিন্তু লিস্ট একটু মাইক অন করো। হ্যাঁ, মাইক অন করে বললো যদি কিছু না বুঝো। তো আচ্ছা, এটা এই দুইটা লাইন আমরা এই লাইনটা আমরা বুঝতে পারছি আশা করি, 2 নাম্বারটা। উপরের লাইনটা আমি একটু পরে বুঝাচ্ছি, এটা আসতেছে, আমি এটা আসবো। আচ্ছা, এখানে দেখো, ওইখানে কিছু শেষ হয় নাই। ঠিক আছে, ওই স্লাইডটার পরের পার্টটা। হ্যাঁ, মানে এই যে আরো কিছু আছে, আরো কিছু আছে, যেটা কি ইন্ট্রোডিউসিং স্পেশাল টাইপ অফ ইয়ার্ন ইনফ্লেক্সিবল এন্ড থিক। আচ্ছা দেখো, যেহেতু আমার টাক লুপটা একটা লিট লুপের উপরে থাকে এভাবে, বা একই সাথে থাকে, আমি যদি এটা দেখো, এটা কিন্তু ফেব্রিকের পিছনে দেখা যায়, আমি অলওয়েজ বলছি যে মনে রাখবা, এটা অলওয়েজ টাক লুপ আর মিস লুপ দুইটাই কি দেখা যায় বলতো ফেব্রিকের ব্যাক সাইডে দেখা যায়। এটা আমরা অলরেডি আলোচনা করে আসছি টেকনিক্যাল ব্যাকে। ঠিক আছে, ফেব্রিকের টেকনিক ব্যাক সাইডে দেখা যায়। ঠিক আছে, তো সামনে দিয়ে কি দেখা যায় তখন, ফেস সাইডে তখন কি দেখা যায় বলতো? ফেস হেল্প। সাইডে দেখা যায় হেড লুপ, ভেরি গুড, হেড লুপ দেখা যায়। তো এই যে দেখো একটা বড় হেড লুপ দেখা যাচ্ছে, এর পিছন সাইডে কি আমার টাক লুপ দেখা যায়। আমি যদি এখানে কিছু স্পেশাল টাইপ অফ ইয়ান ইউজ করি, ঠিক আছে, তখন কিন্তু একটা ভালো একটা প্রপার্টিস দিবে যেটা পিছনে দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার যদি ইনফ্লেক্সিবল, যেগুলো ফ্লেক্সিবল আবার থিক ক্যান ইউজ করি, তখন কি ফেব্রিকটা টান টান হয়ে থাকে, মানে ফ্লেক্সিবল না, ফেব্রিকটা একটা শক্ত হয়ে থাকে ওই জায়গাটা, বা মোটা হয়ে থাকে, তখন এটা দেখতে অন্যরকম লাগে। হ্যাঁ, সুন্দর লাগে, আর কিছুই না। তারপর দেখো রিডিউসিং ল্যাডারিং টেন্ডেন্সি সিঙ্গেল নিট স্ট্রাকচার। আচ্ছা, ল্যাডারিং টেন্ডেন্সি আগে আমরা বলে এসেছি, সেটা কি? সেটা হলো যে আমার একটা নেটলুপ খুলে গেলে আমার কি হয় বলতো, নেটলুপ খুলে গেলে আমার আহ আহ পরপর অনেকগুলো লুপ খুলে যায়, এটা আমরা বলছিলাম। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এই যে ধরো একটা জিনিস আমি যদি এইভাবে দেখাই, একটু খেয়াল করো। ধরো এটারটা আমি আবার সুন্দর করে আঁকি, দাঁড়াও। ধরো এটা একটা নেট লুপ, হ্যাঁ, আর এখানে একটা টাক লুপ। এরপর খেয়াল করো, আমি আরেকটা লুপ আঁকবো, যেটা অবশ্যই কি করবে, দুইটা নিয়ে নকআউট হবে হবে পরে পরে সাইকেলে। তার জিনিস খেয়াল করে, টাক লুপটা যদি খুলেও যায়, এই যে নীল কালারটা, এই যে টাক লুপটা উপরে, টাক লুপটা কিন্তু সরে গেলেও কিন্তু দেখো একটা সাপোর্ট আছে, কিন্তু এই যে নীল কালার লুপটা কিন্তু আছে। তো এখানে কিন্তু ল্যাডারিং সব লুপ কিন্তু খুলে যাবে না। ঠিক আছে, তুমি যদি এই সুতাটা কোনো মতো বেরো করে ফেলো, যে নীল এই যেটা, আচ্ছা লাল কালার সুতা, এই যে লাল কালার সুতাটা, ঠিক আছে, এই সুতাটা যদি, এই যে টাকের সুতাটা, এই টাকের সুতাটা যদি বেরো করে ফেলো, তাও কিন্তু তোমার এই দেখো নীল আর লাল, উপরে নীল আর লাল, উপরে লাল আর নিচে নীল কিন্তু আমার মেশিং হয়ে গেছে, ইন্টার মেশিং। তো আলটিমেটলি আমার ল্যাডারিং হবে না। ঠিক আছে, এটাই। তারপর দেখো মার্কিং প্যানেলস অফ গার্মেন্টস ফর সাইজ অর কাটিং লাইনস অফ আর্মহোল এন্ড নেক। আচ্ছা, এটা কি বুঝেছি একটু বলি। আচ্ছা, এটা একটু বুঝাই। দেখো, খেয়াল করে দেখো, যে আমার গার্মেন্টস এর একটা জিনিস মনে রাখবা, যে আমার ধরো আমার এইটা হলো একটা গার্মেন্টস এর প্যানেল। হ্যাঁ, তুমি মার্ক করে রাখতে চাও যে এখান থেকে এই পর্যন্ত আমার নেক হবে, মানে এমন নেক হবে। হ্যাঁ,
এখান থেকে পর্যন্ত নেক হবে। তো এটা মার্ক করার জন্য অনেক সময় কি করা হয়, ফেব্রিকের শেষে এখানে কাটলুক দিয়ে দেওয়া হয় যে এবার এখানে কাটতে হবে বোঝানোর জন্য, হ্যাঁ, পরে কাটিং করতে হবে। এটা এত অবশ্য তোমার এখন মেনটেন করা হয় না, এগুলো সাধারণত মেনটেন করা হয় তোমার আহ কোন একটা স্পেশাল টাইপ অফ গার্মেন্টস বানানোর জন্য, ঠিক আছে, যেগুলোর জন্য মানে ধরো কাস্টমাইজ গার্মেন্ট, হ্যাঁ। কিন্তু নর্মাল যে আমরা ই করি, ফ্যাক্টরিতে বাল্ক প্রোডাকশন করি, ওগুলোর জন্য এমন করা হয় না। ওগুলোর জন্য আমার ওই পরে ওই যে মার্কার মেক করা হয়, প্যাটার্ন মেক করা হয় এগুলো, হ্যাঁ। কিন্তু ধরো একটা স্পেশাল টাইপ অফ একটা বিশেষ কোনো পার্সনের জন্য বা ইন্ডিভিজুয়ালের জন্য, এগুলো তোমরা কি জানি এটা বলো, ভুলে গেছি, আমি অ্যাপারেলে পড়ছিলাম, ঠিক আছে। তো ওই কারোর জন্য যদি কিছু বানাতে হয় কাস্টমাইজ, ঠিক আছে, তো তখন কি করা হয়, ওই ফেব্রিকটাকে ধরো ফেব্রিকটা বানানোর সময় মেশিন ওয়াইজ ডিজাইন ওয়াইজ আমার কিছু জায়গায় টাক দিয়ে দেওয়া হয়। ধরো এখানে এখানে সব টাকলুক দিয়ে দেওয়া হয়েছে, যা বোঝানোর জন্য যে এই বরাবর করতে হবে, হ্যাঁ। কারণ ওটার জন্য আর একটা ফেব্রিকের জন্য বা এক দুজন ফেব্রিকের জন্য দুজনের জন্য আলাদা করে মার্কার আর প্যাটার্ন বানানো হয় না, ঠিক আছে। তো এই হলো আর কি ব্যাপার। এরপর আসো নিচে কি বলছে, শর্টেনিং অফ জ্যাকার্ড ফোর্স। আচ্ছা, এটা বোঝা ইম্পর্টেন্ট, একটু বলি। দেখো, এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো। এখন দেখো, জ্যাকেট ফেব্রিক কিভাবে বানায় আমি একটু তোমাকে বলি। এই যে এখানে জ্যাকেট কথা দেওয়া সেটা যদি তোমাদের নতুন, তুমি একটু সংক্ষেপে বুঝে, হ্যাঁ, এটা অনেক বড় একটা টপিক, কিন্তু এত কিছু বোঝানোর টাইম নেই। তাছাড়া সংক্ষেপে বুঝি একটা জিনিস বলে, তাই আমি তোমাদের ফিচার্স গুলো সহজে বোঝানোর জন্য এত এক্সপ্লেন করতেছি। আলটিমেটলি কিন্তু এত এক্সপ্লেনেশন একজন আসবে না। হুম। তো একটু বলি, আসো জ্যাকেটটা একটু বোঝার ট্রাই করি, দেখো খেয়াল করো একটা জিনিস, বোঝার ট্রাই করি যে জ্যাকেট হয় কিভাবে। জ্যাকেট মানে হলো কোনো কিছু একটা ফুটায় তোলা, একটা ডিজাইন ফুটায় তোলা। সাপোজ ধরো কি, ধরো তোমার ফেব্রিকটা এমন, ধরো একটা নীল কালার ফেব্রিক, হ্যাঁ। আহ নীল কালারের মধ্যে তুমি চাচ্ছ লাল কালার একটা স্টার দেখাইতে, ঠিক আছে। এই স্টার কেমন একটা আমি, সি সি সি, ধরো লাল কালার একটা স্টার আঁকতে চাচ্ছ, হ্যাঁ, এটা একটা লাল কালার স্টার। তো এটা একটা লাল কালার, পুরোটাই লাল। আর ধরো তোমার ফেভারিটটা সাদা কালার, আর কালার করার টাইম নেই, ধরো পুরো ফেভারিটটা আমার সাদা কালার। এমন চাচ্ছ তুমি, কিন্তু এটা প্রিন্ট করো নাই, হ্যাঁ, এটা কিন্তু প্রিন্ট না, এটা তোমার ফেব্রিক এভাবেই দেখা যাবে, যেভাবে আছে অ্যাজ ইজ ইট ইজ। তো এটা দেখানোর জন্য তুমি কি করতেছো, সুতার সাহায্য নিচ্ছ, রাইট। তো সুতার সাহায্যে এই যে ফেব্রিকটা, এটা কিন্তু তার মানে তোমরা বুঝতেছো যে নর্মাল ফেব্রিক না, কারণ এখানে দেখো এই বরাবর সব নীল কালার সুতা, নীল কালার নীল কালার নীল কালার নীল কালার নীল কালার। এখানে এসে যে এই কোর্স মানে এই এতগুলো কোর্স সব নীল কালার, ঠিক আছে। ফেব্রিক তো আমার কোর্স ওয়াইজ হয় নাকি, যে একটা কোর্স একটা কোর্স। এখানে এসে দেখো এই যে অল্প একটু কোর্স নীল, দেন একটু লাল, দেন আবার নীল, দেন আবার একটু লাল, দেন আবার নীল, রাইট। উপরে গেলে কি আবার একটু নীল লাল, দেন নীল লাল, আবার একটু পরে কি নীল লাল নীল লাল, নীল আবার, এভাবে করে যায়। এটা তো বুঝো। এখানে আসলে যে কোর্সটা দেখো, এখানে একটু নীল, দেন পুরোটা আবার লাল, দেন আবার মাঝে একটু নীল, এভাবে করে আমার কিন্তু ফুটাতে হবে এই জিনিসটা, কালার ইফেক্টটা। এটা করার জন্য যেটা করা হয়, যে আমার জ্যাকার্ড প্রিন্সিপালে বানানো হয়, যেটাকে বলা হয় নিট মিস জ্যাকার্ড। যেসব ফেব্রিককে বলা হয় নিট মিস জ্যাকার্ড, এটা মিস লুক দিয়ে করা হয়। আচ্ছা, মিস লুক দিয়ে করা হয়। এখন খেয়াল করো মিস লুকটা কিভাবে করা হয় একটু বলি। আচ্ছা, খেয়াল করো, তুমি চিন্তা করো যে তোমার একটা ফেব্রিকে এখানে এই যে এতটুকু দুইটা হলো তোমার নীল কালার যে দেখতেছো উপরে পার্টটুক, এতটুকু হলো তোমার দুইটা ওয়েটস, মানে ধরো তুমি এখানে দুইটা নীল লুক সুতা থাকবে। এরপর তুমি চাও কি এখানে লাল কালার দেখা যেত, মানে আমি যদি একটা ভাঙ্গায় দেখাই, একটু খেয়াল করো একটা কোর্স বরাবর, আর এটা কোর্স, হ্যাঁ, এটা একটা কোর্স, মানে এই যে পুরো কোর্সটা, এই যে এই পুরো কোর্স, এই যে এই বরাবর এখান থেকে যে এটা এই বরাবর এই কোর্সটা, এই যে এই কোর্সটা। এখানে ধরো ফার্স্টে তোমার একটু কি আছে, ধরো দুইটা বলছে নীল কালার বরাবর আছে, এখানে অবশ্যই দুইটা বলছে না, আর অনেক বেশি বলছে, কিন্তু দেখেন তো দুইটা বলছে আছে নীল কালার, ঠিক আছে, দুইটা বলছে আছে নীল কালার। দেন তোমার তিনটা ওয়েলস বরাবর ধরো আছে লাল কালার। আমি ওয়েলস ওয়াইজ চিন্তা করি বা কোর্স ওয়াইজ চিন্তা করবো এটা, ঠিক আছে। এখানে পুরোটা লাল কালার, দেন আবার তোমার কি নীল কালার। যে কোনো একটা পোর্শন নিয়ে চিন্তা করতেছি আমরা, পুরোটা নিয়ে না, পুরোটা স্টার্ট তো আসবে পোর্শন পোর্শন যোগ করেই। তো এটা হলো আমার ফেভারিট ধরো, হ্যাঁ।
তো এখানে কয়টা ওয়েলস আমি একটু বলে দিই। এখানে এই নীল কালারটা দুইটা ওয়েলস বরাবর আছে, এই যে দুইটা ওয়েলস। আর এখানে লাল কালারটা আছে তিনটা ওয়েলস বরাবর। ঠিক আছে, তিনটা, এই যে তিনটা দেখা যাচ্ছে, তিনটা। আর এই নীল কালারটা আবার দুইটা ওয়েলস। তো এটা হলো আমার এতটুকু ধরো বানানোর জন্য লাগে, এই যে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখানে ধর এত দুইটা ওয়েলস, এত তিনটা ওয়েলস, আর এত আবার দুইটা ওয়েলস। তো জাস্ট বোঝানোর জন্য আর কি বুঝালাম। এই জিনিসটা আমার করার জন্য যেটা করতে হবে, যে দেখো আমি দুই কালার সুতো অবশ্যই ইউজ করতে হবে, এটা বুঝতেছো তো? এটা তো সবাই বুঝতেছে। আমার এখানে দুইটা কালার সুতো ইউজ করতে হবে, একটা কি লাল কালার, একটা নীল কালার। এটা ধরো একটা কোর্স, এই একটা কোর্স করার জন্য আমার লাল কালার আর নীল কালার দুইটা সুতো ইউজ করতে হবে। কিন্তু আমরা তো জানি কি যে একটা সুতা থেকে একটা কোর্স হয়। তো আমরা তো চাইলেই লাল কালার নীল কালার দুইটা সুতা দিয়ে একটা করে বানাতে পারবো। কিন্তু আমরা যদি একটু টেকনিক্যালি চিন্তা করি, যে কি লুক দিলে আমার ফেব্রিকের সামনে থেকে দেখা যাবে না বলতো? মিসলুপ বা টাকলুপ, সাধারণত আমরা মিসলুপ ইউজ করি। তো মিসলুপ দিলে আমরা কি করা যাবে না বলতো, সামনে থেকে দেখা যাবে না। কিন্তু তখন সামনে থেকে কোনটা দেখা যায় বলতো? হেল লুকটা। আর হেল লুকটা কি ওই কোর্স নাকি আগের কোর্স? এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। হেল লুকটা কিন্তু আগের কোর্স। তার মানে আমি এখানে নীল কালার সুতা ইউজ করবো যখন, ব্লু কালার ইয়ান, নিট লুক দিব। এই যে দুইটা নিট লুক দিলাম দুইটা ওয়েলস এর জন্য। দেন আমি এখানে কি দিব, এখানে আমি নীল কালার দেখাতে চাই না, এই তিনটা কোর্সে এই তিনটা ওয়েলস নীল কালার দেখাতে চাই না। তখন আমি নীল কালার গুলো নিচ দিয়ে দিব। ঠিক আছে, দেন আবার এই দুইটা ওয়েলস আমি দেখাতে চাই, তখন আমি এটা নিচ দিয়ে দিব। ক্লিয়ার? এটা গেলে একটা কোর্স। এখনো কিন্তু আমার এটা হয় নাই। দুই নাম্বার কোর্সে কি হবে? দুই নাম্বার কোর্সে আমি এই নীল কালারটা দেখাই ফেলছি, দেখো এগুলো হেলু হবে এই যে। তার মানে এখানে যখন লাল কালার সুতো ইউজ করব, তখন আমি মিস ক্যাম দিব বা মিস লুক দিব। এখানে আমি আবার দেখো নীল কালার সুতো দিয়ে রাখছি। তখন আমি এখানে কি নীল কালারটা দেখাতে চাই, লাল কালারটা সামনে থেকে দেখাতে চাই তিনটা ওয়েলস বরাবর। তখন আমি তিনটা ওয়েলস বরাবর লাল কালার নিট লুক দিয়ে দেবো। আর এখানে শুধু নীল কালার দেখাতে চাই, তখন আমি এখানে মিস লুক দিয়ে দেবো। এই দুইটা কোর্স তখন দেখা যাবে কি জানো, এমন দেখা যাবে কাপড়ে। বিশ্বাস না করলে একটু ভেবে দেখো, যে এই যে দেখো একটু খেয়াল করো, এই লুকটা যে দেখো, এই যে নীল কালার লুকটা, এটা কিন্তু তোমার হেল লুক হবে। আর লাল কালার লুকটা যেহেতু মিস লুক, এটা পিছনে থেকে যাবে। তো সামনে থেকে তুমি কি দেখবা? অবশ্যই নীল কালার দেখবা, এই যে নীল কালার দেখবা। এটা দেখানো জরুরি দুইটা ওয়েলস বরাবর। দেন আবার এই তিনটা ওয়েলসে আসো, তিনটা ওয়েলসের পিছনে থাকবে কোনটা, যে নীল কালার সুতাটা। এখানে কিন্তু দুইটা কালার সুতা ইউজ হয়েছে, নীল আর লাল। তো নীল কালার সুতার পিছনে থাকবে, আর লাল কালারটা হেল লুপ, এটা নিট লুপ করছে, হেল লুপ তো নিট লুপই হবে। তখন এই জামাটা দেখা যাবে এই তিনটা ওয়েলস। ঠিক আছে, দেন লাস্টে কি আবার এই দুইটা হেল লুপ দেখা যাবে, তখন এটা দেখা যাবে। এই কনসেপ্টটাকে বলা হয় নিট মিস জ্যাকার্ড, যে নিট আর মিসে কম্বিনেশন করে আমরা একটা জ্যাকার্ড মোটিভ ফুটাই তুলতেছি। ঠিক আছে, বা জ্যাকার্ড শেড ফুটাই তুলতেছি। এটাই সবাই বুঝছো? এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আরেকবার বললে একটু ভালো। আচ্ছা ঠিক আছে, শুনো। আমার ফেব্রিকের টার্গেট হলো এমন কিছু ডিজাইন ফুটায় তোলা, হ্যাঁ। এমন কিছু কালার, মানে কি আমি একই কোর্স বরাবর দুইটা কালার ফুটাবো। মানে তুমি একটু ভার্চুয়ালি চিন্তা করে দেখো, আমরা এতক্ষণ ধরে যে নিটিং টেকনিক করে আসলাম, আমরা জানি কি একটা সুতা থেকে একটা ইয়ান থেকে একটা কোর্স, রাইট? একটা ইয়ান জীবন দুই কালার হবে বলতো? একটা ইয়ান কিন্তু দুই কালার হয় না, একটা ইয়ান এক কালারই হয়। হয় ওটা লাল কালার হবে বা নীল কালার হবে বা সাদা কালার হবে, গ্রে কালার হবে, যে কোনো একটা কালার হবে। যে কালার করো করো আর কি। কিন্তু আমার এখানে দেখো রিকোয়ারমেন্ট কি, এই যে এই মোটিভটা দেখো, আমি চাই যে স্টার ফুটাই তুলতে একটা। এখন এটাকে বলা জ্যাকার্ড ডিজাইন, জ্যাকার্ড ফেব্রিক, হ্যাঁ। এগুলোকে বলা জ্যাকার্ড ফেব্রিক। তো এই জ্যাকার্ড ফেব্রিকে আমি চাই যে একটা ডিজাইন ফুটাই তুলতে। এখানে আমি স্টার দিয়ে বুঝাইছি, আর অনেক ডিজাইন থাকতে পারে। তার মানে কি আমার জ্যাকেট ফেব্রিকে এমন অবশ্যই কিছু থাকবে। আর এটা কিন্তু প্রিন্ট না, এটা কিন্তু ফেব্রিকের সুতার মাধ্যমে করছো, ফেব্রিক তৈরি করা। তার মানে কি আমার জ্যাকেট ফেব্রিক এমন কিছু করতে হবে যাতে একটা কোড বড় কি করা যায়, দুই কালার দেখা যায়। কারণ দুই কালার, তিন কালার দেখা যেতে পারে, দেখো তিন কালার করা যেতে পারে, তিন কালার থাকতে পারে, আমার চার কালার থাকতে পারে, পাঁচ কালার থাকতে পারে, কিন্তু একের অধিক কালার থাকবে, এটা বুঝতে হবে। তো এখানে আছে দুইটা কালার, দেখো লাল আর নীল। তো ধরো এই কোর্সটা চিন্তা করো, যে এই কোর্সটা, এই যে এইটা, এই কোর্সটা দেখো একটুখানি নীল, একটু পুরোটা লাল আবার নীল। মানে আমি ব্যাপারটা এইভাবে দেখাতে পারি, এই যে কোর্সটা, পুরো কোর্সটাকে আমি এইভাবে নিয়ে আসছি দেখো। এই যে এইভাবে, যে প্রথম দুইটা ওয়েলস বরাবর নীল আছে, পরে তিনটা ওয়েলস বরাবর লাল। মানে একই course এ কিন্তু, মানে একই বরাবর দেখা যাচ্ছে ওগুলা। পরে দুটো
হলো আর কি আমার নীল। তার মানে কি আমার এই জিনিসটা যদি আমি ফুটাই তুলি, ধরো পরের কোর্স গুলোতে আমি যদি আবার একটু চেঞ্জ করি তাহলে কি এটা মোটিভ দেখা যাবে না? কারণ আমার একই কোর্সে দুইটা সুতা দেখা যাচ্ছে কালার। এটা কিভাবে করবো? এটা করি আমরা, দেখো আলটিমেটলি কিন্তু আমরা টেকনিক্যালি এই পুরো কোর্সটা যে ভিজুয়াল কোর্স বা পুরো, এখানে তো অ্যাকচুয়ালি দুইটা কোর্স না, এখানে একটা কোর্স না, এখানে দুইটা কোর্সই, কিন্তু আমি দেখাচ্ছি ফেব্রিকের ভাবে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কোর্স মিলে হয়েছে পুরোটা। তোমার ফেব্রিকে দেখা যাবে কি দুই কালার, ঠিক আছে, একই একটা বরাবর একটা লাইন বরাবর। তো এটা কিভাবে করি? এই যেভাবে ফার্স্টে একটা সুতা ইউজ, এখানে দুইটা কালার সুতা ইউজ হবে, এটা তো বুঝছো, যে নীল আর লাল। তো আমরা যেখানে যেখানে নীল দেখাতে চাই ওখানে নিট লুক দিয়ে দিও, আর যে বলছে আমরা লাল দেখাতে চাই ওখানে লাল নিট লুক দিয়ে দিও। আর বাকিটা কি থাকবে, বাকি সুতাটা ওটা মিসলুক থাকবে, কারণ মিসলুক পিছিয়ে থেকে যায়, এটা আমরা বুঝি। মিসলুক কিন্তু আমার সামনে থেকে দেখা যাবে না, ঠিক আছে। এই জন্য এই যে দেখো এখানে করছি কি, যে ফার্স্টের দুইটা ওয়েলস আমার এটা এক নাম্বার ওয়েলস, এটা দুই নাম্বার, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত, সাতটা ওয়েলস। ফার্স্টের ওয়েলসে দেখো নীল কালার সুতা নিট দেওয়া, আর এইটাও নিট দেওয়া, তার মানে এই দুটো দেখা যাবে মাস্ট। কিন্তু লালটা দেখা যাবে না কেন? কারণ লালটা তো এখানে আমি মিস দিয়ে রাখছি, দেখো এই দুইটা বলছি আমি লালে মিস দেওয়া। তার মানে কি লাল পিছনে পড়ে থাকবে, পিছনে দেখা যাবে, আর নীলটা সামনে থেকে দেখা যাবে। এই পরের তিনটা বলছে দেখো, তিন চার পাঁচ, এখানে লালের আবার নিট দেওয়া, আবার নীল সুতাটা কি দেওয়া বলতো, মিস দেওয়া, তাকে মিনিট দেখবে লাল সুতাটা দেখা যাচ্ছে সামনে থেকে। এখানে আবার নীলের দুটো বলছে নীলের নিট গ্রুপ দেওয়া, আর লালের দেওয়া তোমার মিশ্র, তার মানে এখানে দেখা যাবে অবশ্যই নীল কালার ওয়েলসটাই, ঠিক আছে। এটা কি এখন বুঝছো? যে তখন ওটা দেখা যাবে না, বুঝলে এখন নিচে তাকাও, যেটা যেসব এরকম, দেখো খেয়াল করে, এই এই যে দেখো খেয়াল করে উপরে এখানে এখানে দুইটা কালার, কালো আর সাদা। দেখো তো এটা এক নাম্বার কোর্স বা একটা লাইন, এখানে দেখো তো এতটুকু দেখা যাচ্ছে কালো, এতটুকু কালো দেখা যাচ্ছে, ঠিক আছে, আবার এতটুকু দেখা যাচ্ছে কি সাদা। কিন্তু এখানে কি দুইটা সুতা ইউজ হয়েছে? না, এখানে একটাই সুতা ইউজ হয়েছে, কিন্তু কালো সুতা দেখো নিচে মিস হয়ে গেছে, দেখছো যে নিচে চলে গেছে, এই জন্য স্লুপ হয়ে গেছে। আর এখানে আবার সাদা সুতাটা যখন কালো দেখা যাচ্ছে, তখন এই সাদা সুতাটা দেখো আবার এই যে মিস হয়ে দেন এখানে সবার নিট হয়েছে, ঠিক আছে। তার মানে তোমার আলটিমেটলি ফেব্রিক থেকে দেখা যাচ্ছে কি, যে এতটুকু অংশ কালো, এতটুকু অংশ দেখা যাচ্ছে সাদা। এটা কিন্তু তুমি দুইটা সুতা দিয়ে করছো। এই সাদা কালো সুতাটা এখানে দেখা যাচ্ছে নেই, তো কি করছো, এই যে দেখো মিস করে দিয়েছো, দেখো নিচে চলে গেছে, এই যে নিচে, নিচে এই যে কালো সুতাটা দেখো মিস হয়ে গেছে, পিছনে চলে গেছে, আর পিছনে। আর সাদা সুতাটা যখন আমরা দেখাতে চাও নেই, এই যে দেখো যেখানে কালো সুতা নয়, ওখানে কিন্তু আবার সাদা সুতার মিস নিচে দেখো, এই যে, এই যে দেখো সাদা সুতার পিছনে চলে গেছে, দেখছো যে সাদা সুতা, এই সাদা সুতার পিছনে, কারণ এখানে তুমি কালো দেখা যেতেছো। আবার এখানে দেখো, এই এখানে যখন সাদা দেখা যেতেছো তখন আবার কালোটার মিশ্রণ নিচে, ঠিক আছে। তো এই হলো আর কি ব্যাপার, এই জিনিসটাকে বলা হয় নিকমিজ, এটা এটা বুঝছো? জি স্যার। এখন বুঝছো আশা করি। এখন খেয়াল করে দেখো, তার মানে আমার নিকমিজ জ্যাকেট করতে আমার মিস লুক ইউজ করি, রাইট? এখন খেয়াল করো এটা তোমরা তিনটা লুক দেখালাম। এমন কিছু থাকতে পারে না যে অনেক বড় একটা কালার দেখাতে হচ্ছে, এমনই হয় বেশিরভাগ টাইমে, বুঝছো, অনেক বড় দেখাতে হচ্ছে। যেমন ধরো যে আমার দুইটা নিট লুক দিলা নীল কালার সুতারে, দেন অনেকগুলো মিস দিতে হইলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেন আবার নিটলো, ঠিক আছে। কারণ কি আমি এখানে দেখাতে যাচ্ছি অন্য কালার সুতা, ধরো লাল কালার সুতা আমি দেখাতে যাচ্ছি, লাল কালার সুতা মিস, লাল এখানে দেখাতে যেতেছি, তার মানে লাল এখানে নিট দিয়ে দিব। এমন হতে পারে না, পারে তো। এমন হইলে সমস্যাটা কি হবে বলতো? সমস্যাটা হবে এতগুলো একসাথে মিস দিছো, এটা পিছনে রয়ে গেছে না ফেব্রিকের, এই মিসটা। মানে কি একটা ফেব্রিকের পিছন সাইড থেকে যদি দেখো, এই যে দেখো এই যে নিট, এই যে দেখো এটা নিট হয়ে পিছনে যে এখানে ঝুলে আছে, এত বড় ঝুলে থাকলে এটা হয়ে যায় কি বলতো, স্ন্যাগিং হয় তখন, ঠিক আছে। স্ন্যাগিং হয় কেন, এই কথাটা এখানে বলা আছে, স্ন্যাগিং। তো স্ন্যাগিং হয় কেন, স্ন্যাগিং হয়, স্ন্যাগিং জিনিসটা তোমরা করে আসছো অলরেডি, যে ধরো কোনো একটা ধারালো কিছু বা ধরো কোনো পিন টিন বা কোনো কিছু বাইরের অবজেক্টে তোমার ফেব্রিকটা লাগিয়ে ওই সুতাটা বের হয়ে গেল, কেন, কারণ এই সুতাটা তো বাইরে খোলা, এই সুতাটা তো ঝুলে আছে পিছনে। তো ঝুলে থাকলে কিছু যদি কিছু ক্ষেত্রে বাড়ি খায় বা কিছুতে টান খায় বা কিছুতে খোঁচা লাগে, এটা কিন্তু খুলে যাবে বা এটা ছিঁড়ে যাবে, কারণ এটা বাইরের ফেব্রিকের ফেস ব্যাক সাইড ভেসে আছে। এত বড় ফ্লোট দিলে আমার জন্য ঝামেলা, ঠিক আছে। কিন্তু আমি আবার না দিয়েও পারতেছি না, কারণ আমার এই সুতাটা বাইরে দেখানো যাবে না, আমার ফেব্রিকের সামনে থেকে লাল কালো সুতা দেখা যেতে হবে, যে লাল, এই জন্য লালে নিতে হবে। তো আমি এখানে কি করবো, মিশতে আসার তো উপায় নাই, আমার পুরোটাই লাল দেখাতে হবে। আর মাঝে যদি একটা নিট দিয়ে দাও এটার, মানে ধরো যদি এমন করো পাকনামি করে যে ভালো লাগতেছে না, এখানে নিট দিয়ে দিই, তাহলে কিন্তু আবার এটা দেখা যাবে সামনে থেকে, এটা কিন্তু বুঝে রেখো। নিট দিয়ে দিলে দেখা যাবে, এই যে এখানে এটাই দিচ্ছে এক্সাম্পল, দেখো এই যে দেখো
এখানে দেখছো মাঝে একটা সাদা নিট দেওয়া, এই নিটটা কিন্তু দেখা যাবে, দেখছো সামনে থেকে দুইটা কালোর মধ্যে সাদা দেখা যাচ্ছে। এখানে কিন্তু কালো দেওয়ার রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু দিয়ে রাখছে কি সাদা, এটা কিন্তু দেখা যাবে। তো চাইলে তুমি একটা সাদা দিয়ে দিতে মানে একটা নিট লুপ দিয়ে দিতে পারবে না, তোমার নিট লুপের দেওয়াই যাবে না, কারণ নিট লুপ দিলেই সামনে থেকে দেখা যাবে। তো এমন কি একদম আছে যেখানে আমার ফেভারিটটা সিকিউরও থাকবে, মানে সিকিউর থাকবে বলতে কি যে লুপটা ভেসেও থাকবে না, আবার চাইলে তুমি কি করতে পারো বলো তো, চাইলে তুমি আবার ওটা পিছনে রাখতে পারো, সামনে থেকে দেখা যাবে। এমন কি লুপ আছে আর দুনিয়াতে বলো? চাকলু। টাক লুপ, এক্স্যাক্টলি। তো কি করবা জানো, এখানে এক দুই তিন তিনটার পরে একটা টাক দিয়ে দিলা। এই টাক দিয়ে দিলে কিন্তু একই কাজ, টাকেরও একই কাজ। টাক কিন্তু তোমার পিছন থেকে দেখা যায়, সামনে থেকে দেখা যায় না। আলটিমেটলি কিন্তু সামনে থেকে তোমার এই লাল কালার সুতারাই দেখা যাবে, কারণ এটা হেল লুপে আছে। টাক লুপ হলেও তো হেল লুপ হয়। কিন্তু এই টাক লুপটা তো সুবিধা কি হলো, অনেকগুলো মিস একসাথে থাকলো না, দেখো আমাদের একটা টাক দিয়ে দিলে জিনিসটা সিকিউর থাকলো। এই জন্য তোমাদের একবার বলছিলাম যে যেখানে মিস লুপ থাকে এখানে টাক লুপ অবশ্যই থাকে। তো এই টাক লুপ এই জন্য এটা ইউজ করা হয় কি করার জন্য, শর্টেনিং অফ জ্যাকার্ড ফ্লোটস। ফ্লোটস ফ্লোটস মানে কি, মিস লুপ। এই জিনিসটা এখানে বলছে যে টু রিডিউস দ্য সাইজ অফ সাচ ফ্লোটস, অনেক বড় সাইজ হয়ে গেলে আমার টাক লুপ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এই ফেব্রিক গুলো বানাই, এগুলোকে বলে অ্যাকর্ডিয়ান ফেব্রিক। ঠিক আছে? এই যে ডিফারেন্ট কালারের, একই বরাবর ডিফারেন্ট কালার, এগুলোকে বলে অ্যাকর্ডিয়ান ফেব্রিক। এই ফেব্রিকে তোমার এই অনেকগুলো অ্যাকর্ডিয়ান মেথড ইউজ করা হয়, যে তোমার কোন কোন জায়গায় টাক দেওয়া হবে এটা একটা নিয়ম আছে। ধরো তুমি এই একটা করছে এই জায়গায় টাক দিলা, পরে করছে আবার অন্য এক জায়গায় টাক দিয়ে দিলা, আন্দাজ আন্দাজ দেওয়া যাবে না, তখন কখন একটা ফেব্রিকের জিএসএম এফেক্ট ফেলবে, এটা তো বুঝো। যে এক এক জায়গায় টাক ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় দিলে তো দেখবা যে ফেব্রিকের একটা জায়গায় জিএসএম মাপতেছে একরকম আসছে, অন্য জায়গায় জিএসএম মাপতেছে আরেক রকম আসতেছে। তো এই জন্য যেটা করা হয় যে আমার অ্যাকোয়ারিয়ান প্রিন্সিপাল ইউজ করে একটা পার্টিকুলার নিয়ম মেনটেন করে টাক গুলো দেওয়া হয়। ঠিক আছে? যাতে এত বড় ফ্লোরও না থাকে, আবার সিস্টেমেটিক টাকলুপ দেওয়া যায়। তো এটা বুঝছো যে টাকলুপের কাজটা কি তাহলে, যে আমার জ্যাকার ফ্লোরটাকে কমায় নিয়ে আসা। ঠিক আছে? এবং এখানে খেয়াল করো, এখন হয়তো বুঝতে পারতেছো এই লাইনটার মানে কি, এই লাইনটা এখন পড়ো। এই লাইনটার মানে এখন হয়তো বুঝতে পারতেছো যে প্যাটার্নিং অফ ফেব্রিক এন্ড ফ্যান্সি ইফেক্টস বাই ইউজিং কালারিয়ান। এখন বুঝছো প্যাটার্নিং করা যায় চাইলে, এগুলোকে বল প্যাটার্নিং করা, এই যে আমরা মাত্র করলাম। তো আমরা টাকলুপ দিয়ে প্যাটার্নিংটা করতে পারি। ঠিক আছে? ফ্যান্সি ইফেক্ট আনতে পারি কালারিয়ানের মাধ্যমে। তো এটা আশা করি সবাই বুঝছো, তো না বুঝলে বলতে পারো, আমি অন্য সাইডে চলে যাই। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। তো তার মানে আমার অ্যাকচুয়ালি জ্যাকেট ফোর্সটা বড় হয়ে গেলে আমি ক্লোব দিয়ে দিয়ে সিস্টেম করে ফেলতে পারি চাইলে। এটাই হলো এখানে আমার লাইন। এরপর আসো মিস লুপ বা ফ্লোট লুপ। হ্যাঁ, তো মিস লুপের ক্ষেত্রে আমরা দেখো, আচ্ছা, তো মিস লুপের ক্ষেত্রে দেখো, আমরা জানি মিস লুপ অলরেডি আমরা পড়ে আসছি যে মিস লুপ কি হয়, যে নিডেল একটা এমন হাইটে থাকে যেখান থেকে নতুন ইয়ান রিসিভ করে না, আবার কি হয় না, নকওভার হয় না। রিসিভ না করলে তো নকওভার হবেই না। হ্যাঁ, আর পুরো নিয়ন ক্লিয়ার হয় না। এই যে দেখো মিস লুপ, এই যে নিচ পিছন করে থাকে, এটা এতক্ষণ ধরে দেখলাম। মিস লুপের সিম্বলিক নোটেশন কি, একটা খালি জায়গাতে দেখানো হয়। হ্যাঁ, আর নোটেশন ডায়াগ্রামে কি করা হয়, এভাবে ডট দিয়ে দেখানো হয় জাস্ট। হ্যাঁ, এটা হলো ফেস সাইড, এটা হলো ফেস সাইড, লেখা আছে টেকনিক্যাল ফেস। আর ফ্লোট ব্যাক সাইড বোঝানোর জন্য তোমার উল্টা, মানে ব্যাক সাইড এমন করে এমন করে, এমন ধরে যে এটা মিস লুপ, দুইটা নিট লুপের পর একটা মিস লুপ। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আর কি ব্যাপার। তো এখানে দেখো নিডেল এমন একটা হাইটে পৌঁছায় যেখানে আমার কিছু হয় না, এখানে এখানে বলা আছে যে হাবিজাবি কথাবার্তা। তো নিস লুপ বা ফ্লোট লুপের অনেক কাজ আছে। নিস লুপ আর ফ্লোট লুপের এই ফিচার্স গুলো আমরা এখন একটু পড়বো। দেখো ফিচার্স, তো একটা জিনিস খেয়াল করো, ফার্স্টে কি বলছে উপরের লাইনটা, যে আমার মিস লুপ যখন দিবা, দেখো মিস লুপ কিন্তু দেখো একটা টান হয়ে থাকে, দেখছো যে টান টান হয়ে আছে, অনেকগুলো মিস লুপ দেওয়া এখানে একসাথে। ধরো এক দুই তিন চারটা মিস লুপ দেওয়া, চারটা বলতে পারো। আর সামনে থেকে এটা কিন্তু পিছনের সাইড, এটা কিন্তু ফেব্রিকের পিছনের সাইড, খেয়াল করো। এই যে পিছনের সাইড দেখে যে দেখো শূন্য দিয়ে বুঝাইছে, জিরো দিয়ে আমার সিম্বলিক নোটেশন, আর এই যে এভাবে বুঝাইছে। ব্যাক সাইড থেকে তুমি মিস লুপটা দেখতে পারতেছো, দেখছো? এটা সবাই খেয়াল করছো যে মিস লুপটা ব্যাক সাইড থেকে দেখা যায়, দেখো ব্যাক সাইড অনেক বড় একটা লুপ হয়ে আছে। তো এখন দেখো খেয়াল করে, সামনে থেকে জাস্ট নিট লুপ দেখা যায়।
তো এখন খেয়াল করে দেখো যে আমার এখানে কালো সুতাটা যে পিছন থেকে দেখা যাচ্ছে, এটা করার কারণে দেখো আমার একটা নিট লুপ হইলে একটা ইলাস্টিক হওয়ার একটা চান্স আছে, যে আমার উইথ ওয়েথ একটা ইলাস্টিসিটি হয়। তো নিচ লুপ বলে দেখো তো একদম টান টান হয়ে আছে না, একটা সোজা ইয়াটা, এটা কতটুকু ইলাস্টিক হবে, হবে না কিন্তু। তো রিডিউসিং উইথ ওয়েথ ইলাস্টিসিটির জন্য আমার ফেব্রিক স্টেবিলিটি বাড়ানোর জন্য নিচ লুপ ইউজ করা হয় অনেক সময়, হ্যাঁ। ঠিক আছে। তো এরপর এটা বলছে যে নর্মালি আমার 6টা নিডল ইউজ করা হয়, ঠিক আছে, মানে 6টা ফ্লোর দেওয়া হয়, এর বেশি দেওয়া হয় না সাধারণত। এর বেশি দিলে কি হবে, যে স্ন্যাগিং হবে, ওই যে বললাম যে এখান থেকে আমার খালি রাখা যাবে, এই সুতরাং তো পিছনে ভেসে থাকবে। তো এই সুতরাং কি হয়ে যাবে বলতো, চাইলে ফুলে ফেলতে ফুলে ফেলা যাবে, বা ধরো কিছুর সাথে একটা অ্যাব্রাসিভ ইফেক্ট, মানে একটা অ্যাব্রাশন হবে আর কিছু একটা বাইরের অবজেক্টের সাহায্যে সাথে। তো এই জিনিসটা ইগনোর করা হয়, এর জন্য আমার 6টার বেশি সাধারণত ফ্লোর দেওয়া হয় না। তো এটা এখানে বলছে, ঠিক আছে। আবার দেখো এই লুপের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ফ্লিস ফেব্রিক বানানো, হ্যাঁ, ফ্লিস, ঠিক আছে। ফ্লিস ফেব্রিক বানানো হয়, তোমরা ওই যে হুডির ফেব্রিকটা দেখছো হয়তো, যে তোমাদের হয়তো ক্লাসে দেখাইছিলাম, মনে হয় না কার ক্লাসে, কোন ক্লাসে দেখছিলাম, যে একটা হুডিতে পিছনে মিসলুপ থাকে, পিছনে এমন এমন করে মিসলুপ আছে, মিসলুপ করে ফ্লোট আছে। তো এটা কি করা হয় জানো, পরবর্তী কেটে দেওয়া হয় এই লুপ গুলা, কেটে একটা ব্রাশ করে দেওয়া হয়, ব্রাশ করলে একটা, ওটাকে বলা হয় ফ্লিস ফেব্রিক, হ্যাঁ। ফ্লিস ফেব্রিক দেখছো কিনা জানি না, অনেকে হয়তো পড়ছো কিন্তু জানো না যে এটা ফ্লিস ফেব্রিক। তো এই জিনিসটা দেখছো, এটাই বলছে যে লং ফোর্স থেকে পিছনে ফেব্রিক ব্রাশ করে দেওয়া হয় এবং একটা সফটওয়্যার আর ফ্লাফি এফেক্ট আসে ওইটার জন্য, হ্যাঁ। তো ফ্রিজ ফেব্রিক তৈরি করার জন্য আমার মিশ্রপ ইউজ করা হয়। আর এই যে দেখো এই পয়েন্টটা কিন্তু আমরা এখন ধরে পড়ে আসলাম, ঠিক আছে। তা আশা করি আর এটা বোঝানো লাগবে না, এই জিনিসটা আমরা মাত্র বুঝলাম, এটাকে বলে সিঙ্গেল জায়গা। এই যে দেখো আমি যে লুকগুলো দেখা যাচ্ছে ওগুলো তো সামনে রাখবো, কিন্তু এই কালো সুতাটা আমি এই 3টা বলে দেখাতে চাই না। দেখো একটা মোটিভ তৈরি হয়ে গেছে কিন্তু, দেখো এই যে কালো, কিছু জায়গায় কালো দেখা যাচ্ছে, কিছু জায়গায় সাদা। তো এটা কিভাবে করছি, কারণ আমি নীল কালো সুতাটা মিস ফুটিয়ে দিচ্ছি পিছনে। তো এই যে দেখো আনওয়ান্টেড কালার behind the face loop of a selected color when producing jacket design in face loop stages and different colors। এই জিনিসটা এখন ধরে বুঝলাম, এটা নিয়ে কার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই আশা করি। সমস্যা থাকলে যে কোনো মুহূর্তে আমাকে বলতে পারো। এখন যদি মনে হয় সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে দেখে পরে দেখলা যে সমস্যা তৈরি হয়ে গেছে হঠাৎ করে, অবশ্যই তুমি পরবর্তীতে আমাকে যে কোনো সময় নক করো, হ্যাঁ। ও আচ্ছা, কে জানি কন্টেন্ট চাইছিল, মানে চ্যাপ্টার গুলো, ওটা আমি সরি দিতে ভুলে গেছি, আমি ক্লাস শেষে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমার এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা কি, ড্রপ অর প্রেস অফ স্টিচ। এটা আবার কি জিনিস? আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম যে লুপ সাধারণত 4 ধরনের, একটা কি নিট লুপ, একটা হেল লুপ, একটা টাক লুপ, একটা মিস লুপ। এটা আবার কি? দেখো এটা কোনো স্পেশাল কাইন্ড অফ লুপ না, কিন্তু এটা একটা 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 মানে অনেক সময় জিনিসটা করা হয়, সেটা কি দেখো, এটা কখন হয়। দেখো নিডেল রিলিজেস ইটস হোল হোল লুপ উইদাউট রিসিভিং নিউন, এটা নিয়ে আমরা already আলোচনা করছি, মনে আছে? যে নিডল ধরো ওল্লুপ আমার রিসিভ করছে, মানে সরি, নিডল ওল্লুপ আমার ছেড়ে দিছে, মানে ক্লিয়ারিং হয়ে গেছে। এটা এই যে ওল্লুপ ছেড়ে দেওয়া মানে তো ক্লিয়ারিং, তো ক্লিয়ারিং ও ডান, কিন্তু আমার নতুন ইয়ান রিসিভ করে নাই। এটা কিন্তু একটা রেয়ার কেস। এই দেখো আমরা এখানে করছিলাম, মনে করে দেখো, আহ, এই যে দেখো এটাকে আমরা ফল্ট বলছিলাম, দেখো এই দেখো ক্লিয়ারিং হয়ে গেছে। ক্লিয়ারিং হয়ে যাওয়া মানে কি, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই পয়েন্টটা দেখো, এটা ক্লিয়ারিং পজিশন, এটা ক্লিয়ারিং, হ্যাঁ। এই ক্লিয়ারিং পজিশন দেখো, এই যে ল্যাচটা ওভারলোড থেকে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু নতুন সুতো ধরে নাই, যে সুতোটা ওদিন ধরে নাই, হ্যাঁ, এখানে দেখাইছে ধরছে কিন্তু ধরে নাই, কিন্তু আসলে এই সুতো ধরে নাই। তো যখন নামবে তখন কি ওলুপটা বের হয়ে যাবে না নীল থেকে? তো চিন্তা করো, এটা তো একটা ওয়েলসের কথা, সব নীল কি আসবে না এই সুতারা? এই সব নীলে তো এখানে তো নিট ক্যান, এখানে তো নিট ক্যান দেওয়া। তো সব সুতা সব নিডলে কি আছে বলতো, আস্তে 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 আছে। সব নিডলে এসে নেটের উপর উঠবে, নিচে নামবে, এবং সব সুতার থেকে কি হয়ে যাবে, সব নিডল থেকে কি হয়ে যাবে, সুতাটা সরে যাবে, বা সব নিডল থেকেই তোমার ওয়েলসটা ছেড়ে দিবে। তো সব ওয়েলস যদি ছেড়ে দেয় ফেব্রিকের, আলটিমেটলি কি পুরো ফেব্রিক করে যাবে না? তো এটাই বলছিলাম আমরা কি নিটিং ফল্ট, মানে এখানে পড়া নিটিং হবে না। কিন্তু আমরা এটা অনেক সময় পারপাসলি ইউজ করি, মানে এটা আমরা চাই যেমন হোক, মেশিন থেকে কাপড়টা পরে যাক না, আর আমরা নিটিং করবো না, আর মন চাচ্ছে না নিটিং করতে, আমরা অন্য একটা কাজ করবেন। তো এই জন্য এটা যদি পারপাসলি করা হয়, তখন ওই স্টিচটাকে বলা হয় আমার
এই যে ড্রপ অর প্রেস অফ স্টিচ, বুঝছো এখন? তখন ওই স্টিচটাকে আমরা বলি ড্রপ অর প্রেস অফ স্টিচ, মানে আমরা এখানে ড্রপ করে দিব কাপড়টা, প্রেস অফ করে দিব। ঠিক আছে, এই যে ওকেশনাল ইউজ করে, এবং এটা কোথায় ইউজ করা হয়? ফ্ল্যাট নিটিং ইউজ করা হয়। এটা কখন ইউজ করা হয় চিন্তা করে দেখো, আমরা অনেক সময় গার্মেন্টস এর শেপ বানাই। ফ্ল্যাট নিটিং আমরা বলে আসছিলাম যে গার্মেন্টস সাধারণত দুই ধরনের হয়, একটা হলো ফুললি ফ্যাশন নিটওয়্যার, একটা হলো কাট এন্ড সুইং নিটওয়্যার। তো ফুললি ফ্যাশনে কি করা হয়, গার্মেন্টস প্যানেল গুলো বানানো হয়। তো ধরো একটা প্যানেল এমন, ধরো এটা আমার স্লিভ, স্লিভ দেখতে তো মনে এমনই হয়। এই ধরো এটা একটা স্লিভ, হ্যাঁ, যেমন স্লিভ গার্মেন্টস এর স্লিভটা বানানো লাগে, এই স্লিভটা। তো এই স্লিভটা বানানোর সময় তোমার এত বানানোর পরে, গার্মেন্টস শেপটা বানানোর পর, এটা কিন্তু গার্মেন্টস মেশিনে, ফেব্রিক মেশিনে করা হয় না, গার্মেন্টস মেশিনে, যেখানে গার্মেন্টস প্যানেল বানানো হয়, পরে লিঙ্কিং করে জোড়া দেওয়া হয়। এটা নিয়ে আলোচনা করছিলাম হয়তো তোমাদের ক্লাসে শুরুতেই, একদম মনে করে দেখো। তো এই যে গার্মেন্টস প্যানেলটা বানাবো, এখন তুমি চাও যে এতটুকু গার্মেন্টস বানানোর পর এটা যাতে কাপড় মেশিন থেকে আলাদা হয়ে যায়, তো কি করবো এখানে? এই যে এই জায়গাটুকু যে যেখানে আলাদা করতে চাও, এখানে তোমার প্রেস অফ স্টিচ দিয়ে দেওয়া হয়, ডিজাইনিং করে দেওয়া হয়, যে তোমার তখন কি করে নিডলটা লুপটা ছেড়ে দেয়, মানে কাপড়টা ছেড়ে দেয়, তখন এটা আলটিমেটলি প্রেসড অফ হয়ে যায় আর নতুন সুতা রিসিভ করে না। ঠিক আছে, তো অনেক সময় প্যাটার্নিং করার সময় এটা ইউজ করা হয়। মানে অনেক জায়গায় আমরা চাই যে সুতার না, মানে কাপড় না হোক, ঠিক আছে, অনেক জায়গায় ধরো হোল থাকুক, এতটুকু জায়গা ধরো খালি একটা এমন একটা ডিজাইন বানাচ্ছ যে ফেব্রিকের মাঝ অংশ খালি, তো এই জায়গাটা তোমার সুতা ধরে না, খালি থেকে যে আবার পরবর্তীতে কোন একটা মেকানিজমের মাধ্যমে সুতা ধরে। এইগুলা অনেক সময় করা হয় তোমার ই করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আবার এই যে দেখো নিচে একটা কথা বলা আছে যে ড্রপ স্টিচ, এই যে এই ড্রপ স্টিচ আবার ইউজ করা হয় অনেক সময় একটা গাইড দেওয়ার জন্য, কাটিং করতে হবে কোথায়, হ্যাঁ। তো অনেক সময় ইচ্ছা করে একটা ড্রপ দিতে হয়, একটা ওয়েলস বরাবর, জাস্ট একটা ওয়েলস বরাবর, মানে একটা নিডল এটা ড্রপ করে, সব নিডল না। কোন একটা ভাবে এমন ভাবে করা হয় যে একটা নিডলের ক্ষেত্রে শুধুমাত্র কি হচ্ছে, এই যে ওলুম রিলিজ করতেছে কিন্তু নতুন সুতা ধরতেছে না। এই একটা সুতা কি বলে কি পুরো একটা ওয়েলস বরাবর কি আবার একটা লাইন থেকে যায়, তখন ওই বরাবর যে কাটতে হবে এটা বোঝা যায়, হ্যাঁ। তো এই হলো আর কি, যখন পারপাস, মানে এটা একটা ফল্ট নিডিং অ্যাকচুয়ালি, যে তোমার এমন হলে, কিন্তু যখন পারপাসলি কোনো একটা কাজের জন্য করা হয়, তখন এটার নাম একটা স্পেশাল স্টিচ হয়ে যায়। ওটার নাম হলো ড্রপ ওয়ার পেস অফ স্টিচ, হ্যাঁ। এক্সাম্পল ধরো 1 আর 2 নাম্বারের জন্য আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ড্রপ অর পেস অফ স্টিচ, সামথিং লাইক দ্যাট। একদম আসবেই, যেমন আমি বুঝতেছি না। যাই হোক, তো এই হলো আর কি ব্যাপার। তো এটা নিয়ে বুঝতে কোনো সমস্যা না থাকলে বলো, আমাদের এই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ, আর নাই। আচ্ছা, এখন কি আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাব? উম, এটা কি বুঝতে পারছো সবাই, এই চ্যাপ্টারের জিনিসপাতি? এখন আমরা একটা চ্যাপ্টার শুরু করি নাকি? আচ্ছা, আমাদের পরবর্তী চ্যাপ্টারটা হলো যে যেটা দেখাই, আমাদের ক্লাস কতক্ষণ, আমরা আছে 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 10টা বাজে শেষ করে দেবো, সমস্যা নেই। তো আর পরবর্তী ক্লাসটা হলো এটা, দেখো তোমরা হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছ। পরবর্তী আমার হলো একটু ইজি চ্যাপ্টার তুলনামূলক, মানে এখানে একটু কঠিন জিনিস কম, মানে কঠিন জিনিস না, মানে এখানে একটু পড়ালেখার জিনিস বেশি, মানে কন্টেন্ট বেশি, কিন্তু বোঝার মতো জিনিস কম। ঠিক আছে, মানে বুঝতে সময় লাগে না। তো এই চ্যাপ্টারটার নাম হলো ওয়েট নিটিং মেশিন, হ্যাঁ। আমরা মেশিন নিয়ে একটু পড়বো, মেশিনের জিনিসপাতি নিয়ে। অলরেডি তোমরা ল্যাবে মেশিন গুলো দেখে আসছো, এই জন্য আমার জন্য একটু ইজিয়ার, এবং মেশিন গুলোর পার্টসও জেনে আসছো, এই জন্য আমার জন্য ইজিয়ার। তো আমি জাস্ট একবার রিডিং করে পড়াবো, জাস্ট একটা রিভিউ দিব। তোমরা এটা মেশিনের কাছে যেয়ে ভালো মতো মিলাবা যে কি কি আমি বলছি এবং এগুলো আছে কিনা, হ্যাঁ। তো দেখো, নিটিং মেশিনে কিছু ফিচার্স আছে, হ্যাঁ। যেটা জানাই যে নিটিং মেশিন একটা মেকানিক্যাল ডিভাইস, এখানে অনেকগুলো মুভমেন্ট হবে, এমন জিনিস থাকবে। এর মধ্যে কিছু জিনিস কি প্রাইমারি, হ্যাঁ, প্রাইমারি এলিমেন্টস যেগুলো কি নিডল ক্যাম সিঙ্কার, এগুলো আমার লাগবেই আমার কি করার জন্য, নিডল কাপড় বানানোর জন্য। কিন্তু এই নিডলকে মুভমেন্ট করানোর জন্য ক্যামকে ক্যাম কিভাবে বসবে এবং সিঙ্কার মুভমেন্ট করার জন্য, এগুলোর জন্য তো অবশ্যই কি লাগবে, কিছু ডিভাইস লাগবে। যেমন তুমি তো সিলিন্ডার ইউজ করতেছো নিডল বসানোর জন্য, তো সিলিন্ডার একটা ডিভাইস।
তারপর সিলিন্ডারকে রোটেট করার জন্য তুমি মোটর ইউজ করবো, অবশ্যই মোটর ইউজ না করলে তুমি ঘোরাবা কিভাবে, ওটা ওটা ডিভাইস। হ্যাঁ, তো এই হলো আর কি ব্যাপার। তো ফার্স্টে দেখো, নিটিং মেশিনের মেন 6টা পার্ট থাকে, মানে 6টা জিনিস থাকে, 6টা অংশ। হ্যাঁ, মেন 6টা ফিচার্স থাকে। একটা হলো ফ্রেম আর ক্যারকাস। হ্যাঁ, ফ্রেমটা কি? ফ্রেম হলো নর্মালি যে একটা ফ্রেম বানানো হয়, মানে ফ্রেম মানে কি, এখানে এই অংশটার মধ্যে সবকিছু এলিমেন্টস থাকে, যেটা একটা মানে মেশিনটা বসানো হয় যেটাতে। হ্যাঁ, মেশিনটা বসানো থাকে। এটা বেশিরভাগ সময় সার্কুলারই হয়, বা অনেক সময় রেক্টালিনার হয়, অনেক রকম হতে পারে। এটা নিডল বেস শেপের উপর ডিপেন্ড করে। শেপ যদি হয় সিলিন্ডার, তখন হয় কি আমার সার্কুলার। আর যদি শেপ হয় ধরো তোমার, যেমন ভিভের ক্ষেত্রে খেয়াল করো, ভিভের ক্ষেত্রে শেপ কি আমার একটা নিডল বেড একদম স্কোয়ার, ঠিক আছে, আর একটা নিডল বেড কি আমার একটা স্কোয়ার। তো এমন যদি হয়, তো তখন আমার আর কি ওইটা শেপ হয় কি একটা রেক্টেলিনার, মানে কি একটা চতুর্ভুজের মতো এমন হয়, আয়তর মতো, বুঝছো? তো এটাই, তো এটার কাজ কি? এটা হলো সাপোর্ট দেওয়া পুরো মেশিনের মেকানিজমকে, আর কিছুই না। এটা বোঝার কিছু নাই এখানে। আমি বললাম আগে তোমাদের বলে রাখছি, যেখানে বোঝার কিছু নাই। স্লাইড একবার রিডিং করলে আমার থেকে ভালো বোঝা যাবে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আর কি একটা মেন অংশ কি, যে মেশিন কন্ট্রোল ড্রাইভ সিস্টেম। এটা কি? ওই যে আমার মেশিনে কিছু পাওয়ার দেওয়া লাগবে না, ওই ড্রাইভটা দেওয়ার জন্য যে যে ডিজাইন ইউজ করা হয়, মানে যে মোটর ইউজ করা হয়, হ্যাঁ, পুলি ইউজ করা হয়, গিয়ার ইউজ করা হয়, ঠিক আছে, টেক আপ মেকানিজমের জন্য আমার কিছু ইউজ করা হয় ওগুলা। হ্যাঁ, তারপর ইয়ার্ন সাপ্লাই, এটা ইম্পর্টেন্ট। ইয়ার্নটা দিতে হবে আমার মেশিনে বা নিডলের মুখে। তো নিডলটা যে ইয়ার্ন নিবে, ওই ইয়ার্নটা দেওয়ার জন্য আমার ইয়ার্ন প্যাকেজ থেকে শুরু করে অনেক ধরনের টেনশনিং ডিভাইস থাকে, গাইড থাকে। পিট করতে থাকে ইয়ার্ন, পিট গাইড থেকে দেন কি ওটা নিডলে যায়। তো ইয়ার্ন সাপ্লাই একটা মেকানিজম থাকতে হবে। নিটিং সিস্টেম, নিটিং সিস্টেমটা আমরা অলরেডি জানি এটা কি। এখানে কি থাকে আমার, ওই নিটিং এলিমেন্টস গুলো থাকে। আমার নিডল থাকে, ক্যাম থাকে, সিঙ্কার থাকে। এগুলো আমার যে জায়গায় থাকে, ওই দেয়ার হাউজিং মানে যেখানে থাকে, ধরো সিঙ্কার থাকে সিঙ্কার রিং এ, নিডল থাকে কি সিঙ্কার ট্রিকে, তারপর ড্রাইভ কন্ট্রোল এগুলো। হ্যাঁ, তারপর প্যাটার্ন সিলেকশন, গার্মেন্ট লেন্থ কন্ট্রোল ডিভাইস। আচ্ছা, গার্মেন্ট লেন্থ কন্ট্রোল ডিভাইস একটু বলে দিই। গার্মেন্ট লেন্থ মেশিন আলাদা। আমরা এতক্ষণ ধরে যে টাইপের মেশিন পড়ছি সেগুলোকে বলা হয় ফেব্রিক লেন্থ মেশিন। হ্যাঁ, তো ফেব্রিক লেন্থ মেশিন এক টাইপের, গার্মেন্ট লেন্থ মেশিন কিন্তু আরেক টাইপের। ফেব্রিক লেন্থ মিনস হলো ওখান থেকে ফেব্রিক হবে, মানে যে রোল আকারে ফেব্রিক হবে। আর গার্মেন্ট লেন্থ মানে কি, ওখানে গার্মেন্ট লেন্থের আকার ফেব্রিক হবে। মানে গার্মেন্ট একটা প্যানেল, ধরো ব্যাক প্যানেল, ফ্রন্ট প্যানেল, এগুলো সাধারণত ওই যে তোমার ফুললি ফ্যাশন নিটওয়্যার যেটাকে আমরা বলি, যেখানে ফ্ল্যাট নিটিং এ যেটা ইউজ করা হয়। হ্যাঁ, ফ্ল্যাট নিটিং এ এমন অনেক সময় প্যানেল বের করা হয়, পরে এটাকে লিঙ্কিং করে, লিঙ্কিং ডিভাইসের মধ্যে লিঙ্কিং করে গার্মেন্টস মেক করা হয়। এখানে কোনো কেটে দেন সেলাই করা হয় না, ঠিক আছে? তো গার্মেন্ট লেন্থ মেশিনে আমার কি থাকে বলতো, গার্মেন্ট লেন্থ কন্ট্রোল ডিভাইস থাকে। মানে আমার কত গার্মেন্ট লেন্থ হবে ওটা কন্ট্রোল করার ডিভাইস আলাদা থাকে। হ্যাঁ? ওটা নর্মাল মেশিনে থাকে না। এরপর দেখো, কাপড়টা যখন হয়ে যাবে তখন কিন্তু কাপড়টাকে তোমার নিডিং জোন থেকে নিয়ে যেতে হবে, যেটাকে আমরা টেক আপ বলি বা টেকওয়ে বলি। তো ফেব্রিক টেকওয়ে একটা মেকানিজম থাকতে হবে। হ্যাঁ, এখানে ফেব্রিকের টেনশনে থাকবে একটা ওয়াইন্ড আপ, মানে কি ক্লথ রোলার, যেখানে প্যাচাবে। হ্যাঁ, অ্যাকোমোডেশন ডিভাইস থাকতে হবে। এন্ড কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম থাকতে হবে। এর মানে কি, তোমার স্টপ মোশন থাকতে হবে। এটা কি, ধরো কোনো সুতা ছিঁড়ে গেছে, কারণ সুতা ছিঁড়ে গেলে কিন্তু বিপদ, কারণ নিরজ যদি উপরে উঠে, উপরে উঠে লেস ক্লিয়ার হয়ে যাবে বললো। সুতা নাই, সুতা ছিঁড়ে গেছে, আলটিমেটলি কিন্তু নিডলটা নিচে নামার টাইমে কি ওই যে ড্রপ অফ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আমরা কি বলতো, আমরা কিন্তু এখানে তোমার ইচ্ছা করে এটা করতেছি না, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাবে আলটিমেটলি, তোমার মেশিনটা স্টপ করে দিতে হবে সাথে সাথে। কারণ তখন যদি সব নিডল, নিডল তো ঘুরতে, সব নিডল এসে যদি তোমার সুতা না ধরে, কিন্তু ওলুটা ক্লিয়ার করে ফেলে, তখন কিন্তু তোমার কাপড়টা মেশিন থেকে পড়ে যাবে। তখন আমার কি হয়ে যাবে, ফল্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এইসব স্টপ মোশন থাকতে হবে, যেটা আমার সুতা ছিলে ধরতে পারে। ফল্ট ডিটেক্টর থাকতে হবে, মানে ধরো কোন একটা, ধরো সুতা নাই, বা ধরো কোন একটা নিডল ধরো ব্রোকেন হয়েছে, এগুলো থাকতে হবে। হ্যাঁ, অটোমেটিক অয়েলার, এটা অনেক ইম্পর্টেন্ট নিডল মেশিনে। হ্যাঁ, নিডিং মেশিনে অয়েল মেকানিজম বা লুব্রিকেটিং সিস্টেম খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখো। তোমার কন্টিনিউসলি অয়েল সাপ্লাই থাকতে হবে, যাতে তোমার এই যে মেকানিক্যাল পার্ট গুলো এত ওঠানামা করছে সেগুলো যদি স্মুথলি রান করতে পারে, স্মুথলি নামা করতে পারে। হ্যাঁ, আবার লিঙ্ক রিমুভাল সিস্টেম, এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবে মেশিনের উপরে আর সাইডে দেখবে এয়ার ব্লো থাকে। হ্যাঁ, যেটাতে তোমার বাতাস বের হয়, আর উপরে ফ্যান থাকে। এই ফ্যান গুলো বা বাতাসের কাজগুলো কি, যে ওই যে কাপড় যেহেতু হচ্ছে তোমার সুতা থেকে, সুতা থেকে যে লিন্ট গুলো বের হয়, লিন্ট মানে কি, সুতা যে ছোট ছোট ফাইবার গুলো, শর্ট ফাইবার, ওগুলা যাতে মেশিনের নিটিং জোন থেকে চলে যায়। কারণ থাকলে কি হবে, ফল্ট ক্রিয়েট হবে। আমার যদি এমন হয় যে একটা নিডলের মাথায় ওই সুতা, সুতার ওই অংশটুকু ফাইবারটা ওটা লেগে থাকে, কারণ কাপড়ের অংশ দেখতে খারাপ দেখা যাবে। হ্যাঁ, এগুলো কিন্তু ফল্ট। এটা করার জন্য আমার এই কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম গুলো দরকার।
তার মানে একটা নিটিং মেশিনের এই 6টা ফিচার্স থেকে ইম্পর্টেন্ট। এই 6টা জিনিস থাকলে, এই 6টা জিনিসের মধ্যে আবার অনেক জিনিস আছে, এটা আমরা পড়বো। 6টা জিনিস থাকলে আমার আলটিমেটলি ওটাকে আমরা একটা পরিপূর্ণ নিটিং মেশিন বলতে পারি। তো এটা আশা করি সবাই বুঝছো, এখানে না বোঝার মতো জিনিস অনেক কম। তাও কিছু না বুঝলে বলো। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। তো আজকে তোমাদের ডাবল ক্লাস, তো আর একটু পড়াবো। তারপরে তোমরা আসো নাকি এখন আমার সাথে, যাই না, আজকে একটু মানুষ কম তোমরা। তো যাই হোক, আমরা একটু এটা একটু দেখি, হ্যাঁ। তারপরে এখানে এই স্লাইডে আনইম্পর্টেন্ট কথাবার্তা, এই স্লাইডে কিছুই লেখা নাই। এই স্লাইডে যা লেখা আছে তুমি পারো। জাস্ট আমি স্লাইডটা দেখাইছি হলো মিটিং মেশিন দেখানোর জন্য, আর কিছুই না। এই দেখো আমি একটু বলি, এই যে দেখো এখানে এই একটা ফ্রেম দেখছো, এই পুরোটা কিন্তু এগুলো ফ্রেম। এই যে দেখো, এই যে ফ্রেম, এই যে একটা দরজার মতো আছে, এই ফ্রেমের উপর দাঁড়ায় আছে মিটিং মেশিন। এটা মিটিং জোন, ঠিক আছে। এখানে হলো ইয়ান ডেলিভারি জোন, দেখো এখান থেকে ইয়ান আসে, সাপ্লাই হয়। দেন এগুলো হলো কি আমার, এই যে এখানে টেক আপ জোন, টেকওয়ে জোন, টেকওয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। দেন এখানে প্যাকেজ থাকে, ইয়ান প্যাকেজ থাকে, তো ইয়ান প্যাকেজ থেকে এসে দেন এখানে আসা পর্যন্ত হলো ইয়ান ফিডিং জোন, ঠিক আছে। এই এতগুলো ফিডিং জোন, হ্যাঁ। এটা তো পুরোটা নিটিং একটা মেশিন, আর কিছুই না, ঠিক আছে। তো এই মেশিনটা দেখতে এরকম হয়। তুমি কেউ কি বলতে পারবা? আচ্ছা, এখান থেকে দেখা যায় নাকি? এটা আমি জুম করি, দাঁড়াও। উম আচ্ছা, তো এইটাকে একটা জিনিস দেখার জিনিস এখানে আমার দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, এখানে কি কেউ বলতে পারবে এটা কি আমার সিঙ্গেল জার্সি মেশিন কি ডাবল জার্সি মেশিন? কেমনে বুঝলা? দেখতে তো দেখতে তো ডাবল জার্সি মনে হচ্ছে নাকি? উপরে দেখো এই জিনিস, এখানে তো একটা বেড আছে মনে হচ্ছে, এই যে এই বেডটা। যাই হোক, এখান থেকে দেখা আসলে কঠিন। হতে পারে একটা সিঙ্গেল জার্সি হতে পারে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা ডাবল জার্সি, হ্যাঁ। উপরে কোনো ফ্যান ট্যান নাই, দেখো এর উপরে খালি জায়গা কম। জাস্ট এখানে একটা তোমার একটা শেফটের মতো দেওয়া, আর এখানে উপরে কিছু একটা দেখা যাচ্ছে, এই জিনিসটা এখানে বেড অবশ্যই আছে। তো এটা ডাবল জার্সি হতে পারে। তো যাই হোক, প্যারা নাই। এখান থেকে তোমার জানি না, তো এখানে দেখো কিছু বলছে যে মেশিন আর রেঞ্জিং ফ্রম হাই প্রোডাকশন লাভজের কথাবার্তা বলা আছে। এগুলো আর এত ইম্পর্টেন্ট না। পাওয়ার ডিভাইস যে অটোমেটিক্যালি, ফুলি অটোমেটিক্যালি প্রোগ্রাম বা কন্ট্রোল ফ্রম এ কম্পিউটার সিস্টেম, পাওয়ার সিস্টেম আছে, এগুলো তো জানোই, ঠিক আছে। যে আমার কন্ট্রোল করা হয় কিভাবে। তো এইটাই। এরপরে ক্লাসিফিকেশনে, হ্যাঁ। দেখো ক্লাসিফিকেশন অফ ওয়েবরেটিং মেশিন, দেখে মনে হচ্ছে যে এটা কি জানি, একদম মানে একদম কঠিন কিছু, আসলে না, একদম সহজ একটা ক্লাসিফিকেশন। মানে ক্লাসিফিকেশন মানে কি, যে কি কি টাইপের মেশিনের মধ্যে কি কি টাইপ আমরা ব্রডার ক্লাসিফিকেশন করতে পারি। আমরা কিন্তু ওয়েটিং মেশিন পড়তেছি, নট ওয়ার্প। ওয়ার্প কিন্তু আলাদা, ঠিক আছে। ওয়ার্প আমার পার্টে নাই। শুধু ওয়েটিং মেশিনের যেমন দুই রকম হয়, একটা ল্যাসিনাল টাইপ, একটা স্প্রিং ব্যাটেনিয়াল টাইপ। এই দুটো জিনিস বুঝো না এবং অবশ্যই তোমরা কেউ নাই, তোমরা সবাই বুঝো দুইটা জিনিস কি। যে মেশিন ল্যাসিনাল ইউজ করা হয়, বর্তমানে প্রায় সব মেশিন ইউজ করা হয়, কিন্তু কিছু কিছু মেশিন আছে যেটা স্প্রিং ব্যাটেনিয়াল ইউজ করা হয়, ওগুলো হলো অন্যরকম মেশিন, ঠিক আছে, ওগুলো আছে, হ্যাঁ। আচ্ছা, ন্যাশনাল টাইপের মধ্যে দুই ধরনের মেশিন আছে, একটা ফ্ল্যাট নিটিং, ফ্ল্যাট বেড, আর একটা কি সার্কুলার বেড বা সার্কুলার নিটিং, এটা আগে বলছি তোমাদের। দেন সার্কুলার বেড, ফ্ল্যাট নিটিং এর মধ্যে দেখো আবার সিঙ্গেল নিডল বেড আছে। এই যে একটা মানে সিঙ্গেল জার্সি বেড আর কি। সিঙ্গেল নিডল বেড মানে কি, যেটা সিঙ্গেল জার্সি, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাই, প্লেন নিট ওয়্যার পাই। এটা তো না বোঝার কিছু নাই। ডাবল নিডল বেডের মধ্যে কি থাকে, অনেক রকম। ডাবল নিডল বেড অনেক রকম হতে পারে, একটা কি হতে পারে অপোজিট ফ্ল্যাট বেড, মানে এখানে একটা ফ্ল্যাট বেড, এখানে একটা ফ্ল্যাট বেড। এখানে আমরা বলছিলাম কি একটা নিডল ইউজ করা হয়, যেখানে দুইটা ল্যাচ থাকে, মানে দুইটা হেড থাকে। এবং এই নিডলটা কি একবার এই বেড়ে যায়, আরেকবার এই বেড়ে যায়, দুই বেড়ে সাইমultaneously থেকে আমরা কি করে কাপড় করে, ওটাকে আমরা কি ফেব্রিক বলতাম, পার। এই যে পার লেখা আছে। আর ভিভেট যেটা আমরা পড়বো আমাদের পরের চ্যাপ্টারে, ভিভেট, হ্যাঁ। আমাদের একটা চ্যাপ্টার মিনিংফুল ভিভেট, তো ওইটা পড়বো। আর এরপর তো ক্যালকুলেশন, ওটা তো ধরতে গেলে সব চ্যাপ্টারের মধ্যে মধ্যে দেখি, হ্যাঁ। তো ভিভেটটা আমরা পড়বো। তো ওটা কি আমার এই দুটা বেড আছে, কিন্তু দুইটা বেডটা ভি আকৃতি, মানে একটা বেড এমন একটা বেড এমন, তো ভি শেপে আছে। ওইখান থেকে আমরা রিবো বানাতে পারি, এইট লকও বানাতে পারি। আচ্ছা, এইট লক কি একটু বলে দেই। এইট লক হলো একটা মেশিন টাইপ, হ্যাঁ। মানে এগুলো কিন্তু সব মেশিন টাইপ, এই যে পার্ল নেটওয়ার্ক, প্লেন নেটওয়ার্ক মেশিন, পার্ল মেশিন, রিড মেশিন, এইট লক একটা মেশিন টাইপ। এইট লক কি তোমরা পড়ে আসছো, যে আমার ইন্টারলকের একটা টাইপ, আর কিছুই না। যেমন ইন্টারলক কি করি, ইন্টারলক আমার এমন হয় না
যে এই একটা কোর্স আর ধরো পরবর্তীতে কি এই একটা কোর্স, এভাবে করে দুটো ইন্টারম্যাচড হয়, এটাই তো ইন্টারলক। যদি ধরো দুইটা করে এমন হয়, শিখবো ঠিক না আছে। মানে। বুঝি নাই। কিছু কি বলছো? কিছু বললে অনেক সময় বুঝি না। আচ্ছা, কে জানি কি একটু বলে আবার চুপ হয়ে যাও, কি বোঝা যায় না। তো সরি, এখানে দেখো এই যে এটা, এখানে নর্মালি তোমার এমন দুইটা দুইটা করে এমন হয়। তো এমন করে যদি চারটা চারটা হয়, তখন ওটাকে আমরা বলি 8 ফ্লপ, মানে 4x4 হলে এটা কিন্তু 22। ধরো 4x4 যদি হয়, মানে যেমন হয় 1 2 3 4, দেন 1 2 3 4, দেন আবার 1 2, সরি এটা তো ইন্টারলক যেহেতু ওটা হয়ে যাবে। তো এগুলো আমরা অলরেডি দেখে আসছি, আমার মনে পড়ে যতটুকু। 1 2 3 4, 1 2 3 4, তো এই যে স্ট্রাকচার, এগুলো যে ফেব্রিক তৈরি করা যায়, সরি যে মেশিনে তৈরি করা যায়, ওগুলোকে আমরা 8 লুক মেশিন বলি। ঠিক আছে, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ মেশিন, এটা তোমাদের নাই। আমাদের নিটিং টু তে ছিল এগুলো, হ্যাঁ। তো এবার আছে একটু জেনে রাখলো, তোমরা জানো যে এটাই বেশি, হ্যাঁ। সরি এটা, হ্যাঁ তোমরা জানো যে এটাই বেশি। সরি, এটা 4x4, 8 লেখছি কেন, এটা 4x4, 4x4 এটা, হ্যাঁ। তো এটাকে এটলক বলে। তো এই মেশিনটা একটু অন্যরকম হয় দেখতে, ক্যাম্প গুলো একটু অন্যরকম হয়, তো এগুলো আপাতত তোমাদের জানা লাগবে না, জাস্ট বুঝলেই হবে। ফ্ল্যাটেনিং এর চ্যাপ্টার শেষ, বুঝলাম। সার্কুলার এন্টিং আসলে কি টাইপের মেশিন আছে, আর আমরা কিন্তু এখন ওয়েফেনিং মেশিন পড়তেছি, আমরা কিন্তু সব পড়বো এমন না, আমরা কিছু পার্টিকুলার জিনিস পড়বো, হ্যাঁ। আমরা আমাদের সবকিছু পড়া লাগবে না। তো এরপর আসো, মনো সিলিন্ডার মানে কি, একটা সিলিন্ডার আছে, এটা আমরা প্লেন জার্সিও বানাতে পারি, জ্যাকার্ডও বানাতে পারি। জ্যাকার্ড ফেব্রিক তোমরা অলরেডি দেখে আসছো, ওই যে সিঙ্গেল জার্সি একটু আগে দেখলাম, ওই যে ডিফারেন্ট কালার থাকলে জ্যাকেট হয়ে যায় একটা বরাবর, মানে মোটিভ ফুটাই তুলতেছো, ওটাকে জ্যাকেট ফেব্রিক বলে। তারপর তোমার ডায়াল আর সিলিন্ডার, দেখো একটা জিনিস বলি যে জ্যাকেটের কিন্তু নর্মালি, দেখো তোমার এমন হতে পারে অনেক সময়, জ্যাকেট ফেব্রিক একটা একটা জিনিস, একটা ব্যাপার আছে। তো জ্যাকেট যে তোমাদের দুই কালার ইউজ করলে জ্যাকেট এমন না। একটা জিনিস খেয়াল করো, যে দেখো একটা কোর বরাবর দেখো দুইটা নিট, আর সবগুলো নিচ এমন ভাবে দেখেছিলাম জ্যাকেটের ক্ষেত্রে। তো এখানে কিন্তু দেখছো খেয়াল করে যে রিপিটটা কত বড়, 1 2 3 4 5 6 7 8টা ওয়েলস রিপিট, 9 10টা ওয়েলস রিপিট। এমন কিন্তু রিপিট আরো বড় হতে পারে, তো তুমি কিন্তু এখানে কি 10টা ট্র্যাক ইউজ করবা? মনে আছে যে যত ওয়েলস রিপিট বেশি তত ট্র্যাক ইউজ করতে হয়। আমরা কিন্তু নর্মালি 4 ট্র্যাক ইউজ করি সিলিন্ডারের ক্ষেত্রে, আর ডালের ক্ষেত্রে কি তোমার 2টা ট্র্যাক ইউজ করি। তো 4টা ট্র্যাক যদি ইউজ করো, তো নর্মালি আমার এর থেকে বেশি ট্র্যাকেরও তো ভেরিয়েশন থাকতে পারে, বা ওয়েলস এর ভেরিয়েশন থাকতে পারে। তখন আমরা যে মেশিনে শিফট করি ওটাকে বলে জ্যাকার্ড, হ্যাঁ। ওখানে অ্যাকচুয়ালি কোনো ট্র্যাক থাকে না, মানে এখানে ট্র্যাক থাকে কিন্তু এখানে যে কোনো সময় ক্যাম চেঞ্জ করে দেওয়া যায়। মানে তুমি চাইলে নিট ক্যাম, টাক ক্যাম, মিস ক্যাম যে কোনো সময় যেটা ইউজ করতে পারো, এটা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল, হ্যাঁ। ওগুলো তোমাদের সিলেবাসে নাই। আহ, তো দরকার নাই, আপাতত এতটুকু জেনে রাখো যে জ্যাকেট মেশিনটা কখন ইউজ করা হয়। জ্যাকেট কখন ইউজ করা হয় বলতো, যে যখন আমার ওয়েলস এর ভেরিয়েশন বেশি চলে আসে। তো মনে রাখবে ওয়েলস এর ভেরিয়েশন মোর দেন 4 হলে, বর্তমানে অবশ্য 6টা করে মেশিন আছে, কিন্তু তাও মোর দেন 4টাই কমন, মোর দেন 4 বা 6, হ্যাঁ হলে ওটাকে আমরা, যখন আমরা জ্যাকেট মেশিনে শিফট করি, হ্যাঁ তখন জ্যাকেট মেশিন ইউজ করা হয়। আর কোর যদি ধরো এমন হয়, কোর্সের ভেরিয়েশন, কোর্সের লিমিটেশন যদি ধরো, আমার ধরো একটা মেশিনের ফিডার হলো 70টা, কোর্সের কোর্স যদি এমন হয় যে কোর্সের ভেরিয়েশন মোর দেন ফিডার ক্যাপাসিটি, মোর দেন ফিডার ক্যাপাসিটি, মানে ধরো ফিডার আমার 70টা, কিন্তু কোর্সের ভেরিয়েশন হলো 80টা, তখন আমরা যেটা করি অটো স্ট্যাক মেশিন ইউজ করি। তো এই দুটা জিনিসের উপর আমি লাস্ট ক্লাস আলোচনা করবো না, এটা মনে করো আমাকে, জাস্ট একটু আলোচনা করে দিব, মানে বলে দেবো যে কি দুটা বিষয়। জাস্ট এতটুকু জেনে রাখো যে নেটিং এ আরো দুইটা স্পেশাল টাইপ অফ মেশিন আছে, একটা হলো জ্যাকার্ড আর একটা হলো অটো স্ট্রাইক। তো যখন ওয়েলস এর ভেরিয়েশন, আমার অনেক ফ্যাক্টরিতে যে দুইটা মেশিন দেখছো তোমরা, হ্যাঁ। তো ওয়েলস এর ভেরিয়েশন যখন 4 বা 6 বেশি হয়, তখন জ্যাকেট মেশিন ইউজ করে। আর কোর্স এর ভেরিয়েশন যখন ফিডার ক্যাপাসিটি বেশি হয়, তখন অটো স্ট্রাইক ইউজ করে। কেন ইউজ করা লাগে, কিভাবে ইউজ করে, এগুলো আমরা পরে দেখবো, মানে পরে একদিন আলোচনা করবো না, হ্যাঁ এগুলো তোমাদের সিলেবাসে নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এরপর আসো, তো এই যে এটা গেল। তো ডায়াল আর সিলিন্ডার দুইটা বেড ইউজ করা হয় দেখো, তখন এটা রিড হইতে পারে, ইন্টারলক হইতে পারে, আমরা জানি।
ডিপ আবার কি নন জ্যাকেট হতে পারে, সেমি জ্যাকেট হতে পারে, ফুল জ্যাকেট হতে পারে, হ্যাঁ এগুলো আছে। তো আর ইন্টারলকও সেম, যে নন জ্যাকেট, সেমি জ্যাকেট, ফুল জ্যাকেট হতে পারে। ইন্টারলক আর একই জিনিস, মানে একই জিনিস বলতে জাস্ট একটু স্ট্রাকচার আলাদা। আর ডাবল সিলিন্ডার দেখো, ডায়াল সিলিন্ডার আর ডাবল সিলিন্ডার কিন্তু সেম না। পারলেও কিন্তু দুইটা সিলিন্ডার ইউজ করা হয়, কিন্তু ওটা কিন্তু ডায়াল সিলিন্ডার না। ওটা তোমার দুইটা সিলিন্ডার এমনি থাকে, ডাবল সিলিন্ডার একই ডিটেল দুইটা সিলিন্ডারে যে কাজ করে, ওটা সক্স বানানো যায়, হ্যাঁ। তো অনেক সময় স্মল ডায়ামিটার থাকে যেরকম সক্স বানানো বসেই, অনেক সময় লার্জ ডায়ামিটার বানানো হয়, যেখানে আমার গার্মেন্টস লেগ তোমার আউটার ওয়্যার বানানো হয়। গার্মেন্ট লেন্থ আউটার মানে কি, যে তোমার গার্মেন্ট লেন্থ কাপড় চোপড় বানানো হয়, ঠিক আছে, মানে গার্মেন্টস এর শেপ অনুযায়ী কাপড় চোপড় বানানো হয়, ঠিক আছে। এবং এখানে দেখো যে এটাও জ্যাকেট হতে পারে, নন জ্যাকেট হতে পারে। আচ্ছা, দেন এইগুলো গেল, আর ল্যাশ টাইপ গেল। এরপর আসি স্প্রিং বেডেড নিউরো টাইপ। এগুলো তোমাদের এত লাগবে না, হ্যাঁ। স্ট্রেট বার এটা হলো এক টাইপের মেশিন, হ্যাঁ, এটা হলো এক ধরনের মেশিন, এটা দেখতে আলাদা। ওইখানে স্প্রিং বেড নিউরো যদি ইউজ করা যায় এমন টাইপের মেশিন, হ্যাঁ। ওইটাও সিঙ্গেল বেড হয়, ডাবল বেড হয়, ফুলি ফ্যাশন মেশিন, হ্যাঁ। এইটা বানানো হয় সার্কুলার মেশিন থাকে, ওখানে সিঙ্গেল বেড লুপ হুইল থাকে, টুইক থাকে। এগুলো তোমাদের এত লাগবে না, জাস্ট জেনে রাখলে হবে নামগুলো। তো এই ক্লাসিফিকেশন নিয়ে আশা করি কোনো সমস্যা নেই আছে। যেগুলো না চেনা স্যার, পরিচিত ঠিক আছে। তোমাদের লাগতেছে ওগুলাই তোমাদের লাগবে। তো চেনা পরিচিত যেগুলো তোমাদের লাগতেছে ওগুলাই লাগবে, আর কিছু না, সোজা কথা। এরপর আসো, এই যে দুইটা টাইপের মেশিন, দুইটা মেশিন আমরা সম্বন্ধে একটু আলোচনা করে আসছি, ফেব্রিক মেশিন আর গার্মেন্ট লাইন মেশিন। তোমাদের আমি ক্লাসে, দেখো ফার্স্ট ক্লাসে একটা জিনিস আলোচনা করছিলাম, মনে আছে? যে নেটওয়ার্ক দুই ধরনের হয়, এটা মনে রেখে লিখে রাখবে সবাই। নেটওয়ার্ক দুই ধরনের, একটা হলো তোমার কাট এন্ড সুইং, আর হলো ফুললি ফ্যাশন নেটওয়ার্ক। পড়াচ্ছিলাম মনে আছে? আসলে কি পড়াছিলাম মনে তো নেই আমার। তুই কি আমাকে একটু বলবা যে আসলে পড়েছিলাম কিনা? আচ্ছা, তোমরা হয়তো ভুলে গেছো নাকি বুঝতেছি না। তো দেখো, এই যে দুই ধরনের ফেব্রিক বানানো হয়, তা আমরা সাধারণত কাটান সুইং যেটা হয় ওটাকে আমরা ফেব্রিক মেশিনে বানাই। আর ফুলি ফ্যাশন ওয়ার যেটা বানাই ওটা আমরা গার্মেন্ট মেশিনে বানাই। তো মেশিন এভাবে দুই ভাগ করা যায়, দুই টাইপের, একটা ফেব্রিক বানানোর জন্য, একটা গার্মেন্ট লেন্থ বানানোর জন্য। তো সাধারণত ফেব্রিক মেশিনটা যারা বানায় ওটা হয় সার্কুলার টাইপের, হ্যাঁ, সার্কুলার মেশিন হয়। ওটাতে আমরা টিউবুলার ফেব্রিক বানাই আর কন্টিনিউয়াস একটা রোল আকারে বানাই, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট উইডথ থাকে। উইডথটা কিন্তু ফিক্স থাকে মেশিনের। এবং লেন্থ কি, লেন্থ কিন্তু তোমার যত যত বানাও, যখন তুমি রোলটা কেটে দিবা তখন এক ধরনের লেন্থ হবে রোল, এক এক রোল এক এক সাইজের হয়, কিন্তু উইথটা কিন্তু সেম হয়, এটাই। আর গার্মেন্ট লেন্থ লেন্থ মেশিন গুলো আমরা সাধারণত ফ্ল্যাট হতে পারে, সার্কুলার হতে পারে, দুইটা রকম হতে পারে, হ্যাঁ। মেনলি ফ্ল্যাটই বানানো হয়। এটা কি হয়, এখানে গার্মেন্ট শেপ বানানো হয়। মানে দেখো, কার্টেন সুইং নেটওয়ার কি করা হয়, জাগে ধরো একটা ফেব্রিক বানাইছো, এরপর এখানে তুমি প্যাটার্ন মেকিং করে, ধরো এই যে এটা ফেব্রিকের স্লিভ, এটা ধরো ব্যাক সাইড, ঠিক আছে, এটা ধরো ফেব্রিকের কাফ, এগুলো করে দেন কাটছো, কাট করে দেন কি করছো, সেলাই করছো, এই জন্য এটার নাম কি কাট এন্ড সুইং। এগুলো প্যাটার্ন মেক করে কেটে দেন সেলাই করছো। ফুললি ফ্যাশন ইটফার মানে কি, মেশিন থেকে ডিরেক্ট তোমার ওই যে শেপ গুলো বেরোবে, ধরো এটা স্লিভের পার্ট, ঠিক আছে, এটা ধরো স্লিভ, তারপর ধরো এটা ধরো তোমার কাফ, তারপর এটা ধরো পকেট, পকেট টকেট লাগে না তো, পকেট টকেট বের হয় না। তো যেটা ফেব্রিকের যে মেন পার্ট গুলো, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, এগুলো তোমার কি হয় বলতো, মেশিন থেকে শেপ হয়ে বের হয়, মানে এটা কাটা কুটা লাগে না, মেশিন থেকে শেপ হয়ে বের হয়। এরপর এই যে ধরো এটা একটা, ধরো তোমার হাতের পার্ট, এটা ধরো তোমার একটা ফ্রন্ট পার্ট, এটা পরে লিঙ্কিং ডিভাইস দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা আমরা একটু পরে দেখবো ফিগারটা। এইটাই হলো তোমার ফুললি ফ্যাশন ওয়্যারের কাজ। তো সাধারণত আমরা যে সোয়েটার পরি, ওই সোয়েটার গুলো ফুললি ফ্যাশন ওয়্যার করা হয়, ওখানে কাট এন্ড সুইং করা হয় না। এই কারণটা আমি বলছিলাম, মনে আছে কারোর? কেন করা হয় না? জি স্যার। হ্যাঁ মনে আছে, যে বলছিলাম না যে আমার যখন এত মোটা ফেব্রিক ভাঁজ করব সেলাই করার জন্য, দেখতে অনেক খারাপ দেখা যাবে, হ্যাঁ। এই জন্য দেখবা যে আমার মোটা সোয়েটার গুলো কি করা হয় না, কাট এন্ড সুইং করা হয় না। তার মানে এই ফুলি ফ্যাশনে আমার প্রোডাকশন কম, কিন্তু দেখতে সুন্দর লাগে, এখানে আলাদা আলাদা গান শেপ বের হয় এবং লিঙ্ক করা যায়। কাট এন্ড সুইং কি আবার সমস্যা কি, কাট এন্ড সুইং এর সমস্যা হলো যে এটা কেটে দেন সেলাই করতে হয়, এটা আলাদা ঝামেলা, আলাদা মেকানিজম লাগে। কিন্তু এটা অবশ্য দেখি কাটিং সুইং এর যে অনেক তাড়াতাড়ি প্রোডাকশন হয়। দেখো এই যে দেখো, একটা কাট লে করলে অনেকগুলো প্লাই থাকে, অনেকগুলো কাটিং
প্যানেল তৈরি হয়ে যায়, দেন পরে সেলাই করে দেওয়া হয়। তো এটাতে প্রোডাকশন অনেক হায়ার, কিন্তু এটাতে ইন্ডিভিজুয়াল এই ফেব্রিক মেশিনে আমার ফেব্রিকটা বের হয় জাস্ট, গার্মেন্টস মেশিনে গার্মেন্টস শেপ বের হয়, এটাই হলো পার্থক্য, আর কিছু না। এবং এটাই এখানে বলছে যেটা আমরা গার্মেন্টস লেন্থ যেহেতু সিকোয়েন্স থাকে, এখানে আলাদা কিছু প্রোগ্রামিং করা থাকে, কন্ট্রোল মেকানিজম থাকে, হ্যাঁ, কি গার্মেন্ট উইথ, এবং এটা কিন্তু উইথটা কিন্তু ভ্যারি হবে। দেখো এই যে দেখো, একটা স্লিভের ক্ষেত্রে চিন্তা করো, ধরো এটা একটা স্লিভ, স্লিভ আঁকি, ধরো এটা স্লিভ, এই স্লিভের ক্ষেত্রে বা এটা ধরো একটা ব্যাক সাইড বা যে কিছু ধরো, এটা ধরলে হয়। তো এইটার ক্ষেত্রে দেখো, এই জায়গার উইথ এই জায়গার উইথ কিন্তু সেম না, এগুলো কিন্তু প্যাটার্নিং বলে এটাকে, হ্যাঁ, কিন্তু মনে রাখো এগুলোকে প্যাটার্নিং বা ফ্যাশনিং বলে, এই জিনিসটা মনে রাখো, এই জিনিসটাকে বলে ফ্যাশনিং। তোমরা কি ল্যাবে ন্যারিং ওয়াইডেনিং করছিলা, ফেব্রিক ল্যাবে? জি স্যার, করা হয়েছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে তো তোমরা জানো। তো ওই ন্যারিং ওয়াইডেনিং নামই হলো ফ্যাশনিং, হ্যাঁ। ওইটাই দেখবা গার্মেন্টস লেন্থ মেশিন বলো এটাকে, তোমরা ভিভেট থেকে ডিরেক্ট পাইছিলে না এমন শেপ, তো ওইটাই হলো গার্মেন্টস লেন্থ মেশিন, ওখানে কিন্তু ফেব্রিক শেপে পাওয়া নাই, গার্মেন্টস এর শেপ আকারে পাইছো, দেন ওই শেপটা লিঙ্কিং করা হয়, এটাকে বলে ন্যারোইং ওয়াইডেনিং। দেখো যেমন এই জায়গাটা হোয়াইট, পরে শেষে আস্তে আস্তে ন্যারো হয়েছে, তো এই গার্মেন্টস এর উইডটা কি থাকবে আমার, ভ্যারি করবে, গার্মেন্টস লেন্থ বরাবর ভ্যারি করবে, আবার ভ্যারি না করতে পারে, যেমন ধরো কাফ বানাইছো, কাফ কি সুতা থাকে, এটা ভ্যারি নাও করতে পারে, এই জন্য বলছে মে নট ভ্যারি। এই হলো আর কি ব্যাপার স্যাপার। তো তার মানে আমার এই জিনিসটা করে নিয়ে হচ্ছে নেটওয়ার্ক, আমি লেখে রাখুন নেটওয়ার্ক দুই ধরনের, একটা কাট এন্ড সুইন, একটা ফুলি ফ্যাশন। কাট এন্ড সুইনটা সাধারণত ফেব্রিক মেশিন বানানো হয়, ফুলি ফ্যাশনটা সাধারণত গার্মেন্ট মেশিনে বানানো হয়। কাট এন্ড সুইন মানে কি, ফার্স্ট একটা বড় ফেব্রিক থাকবে, এরপর প্যাটার্ন গুলো বসায় দেন কেটে সেলাই করে গার্মেন্টস বানাবা। ফুলি ফ্যাশন কি, গার্মেন্টস এর এই যে ধরো ফ্রন্ট পার্ট, এটা ধরো হাতা বা হাত, মাঝে দিয়ে একটা আলাদা লিঙ্কিং ডিভাইস করে লিঙ্ক করে দেওয়া হয়, মানে আলাদা সুতা ইউজ করা হয় না কিন্তু, ওই গান ফেব্রিকের সুতা দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হয়, ওটাই করতে আমার কি করা হয়, লিঙ্ক ডিভাইস ইউজ করা হয়, আলাদা আছে, হ্যাঁ, করে দেন ওটা ফুলি ফ্যাশন ইউজ করা হয়। এটা কেন করা হয়, কারণ এটা করলে সুন্দর লাগে, মানে এটা যেহেতু মোটা ফেব্রিক সাধারণত থাকে, এটা ভাঁজ করলে দেখতে অসুন্দর লাগবে, এই জন্য আমরা এমন করি না। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো বুঝে গেছো হয়তো। তো দেখো এখানে এখানে এই কথাগুলো বলা আছে, একটু রিডিং পড়ো সবাই, যে এই যে দেখো আমার সাধারণত লার্জ ডায়ামিটার হয় ফেব্রিক মেশিন গুলো, হ্যাঁ, ল্যাস ইউজ করা হয়, হাই স্পিডে ইউজ করা যায়, এটা হলো একটা সুবিধা। ঠিক আছে, ম্যানুয়ালি কি করা হয়, মেশিন থেকে কাট করে দেওয়া হয়, রোল ফর্মে কাট করা হয়, আফটার এ কনভিনিয়েন্ট লেন্থ হ্যাজ বিন নিডেড, মানে একটা কনভিনিয়েন্ট লেন্থে নিট হয়ে গেলে আমার কেটে ফেলা হয়। ঠিক আছে, তারপর মোস্ট ফেব্রিক ইজ নিডেড অন সার্কুলার মেশিন, আইদার সিঙ্গেল জার্সি আর সিঙ্গেল ডাবল জার্সি, মানে আমার সার্কুলার মেশিনে হয় সিঙ্গেল জার্সি হবে বা ডাবল জার্সি হবে, এমন কিছু বলছে যেটা আমরা অলরেডি জানি। এবং নিডল সিলিন্ডার বিকজ অফ হাই স্পিড অফ প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে এটা কি রিভলভিং নিডল সিলিন্ডার টাইপ, মানে কি এখানে ঘুরতেছে সিলিন্ডারটা, কারণ এটা হাই স্পিডে করা যায়, হ্যাঁ, মনে রাখবে এটা যখন ঘোরানো যায় তখন ওটা হাই স্পিডে চালানো যায়, যখন তুমি টু এন্ড ফ্রো মুভমেন্ট করাবে তখন কিন্তু স্পিড কমে যাবে। ঠিক আছে, তারপরে এটা ইউজুয়ালি ইউজার টিউবুলার বডি উইডথে, ঠিক আছে। আবার কিছু কিছু আবার ওপেন উইডথ বানানো হয়, এটা আমরা পরে পড়বো, স্প্লিটিং করে মানে কেটে ওপেন উইডথ করা হয়, মানে নর্মালি আমরা দেখো টিউব আকারে ফেব্রিক হয় কিন্তু, হ্যাঁ, মানে এই যে দেখো চারদিক গোল হয়ে ফেব্রিক নাম দিচ্ছে না, তো আলটিমেটলি কিন্তু টিউব আকার, কিন্তু এটা অনেক সময় ওপেন উইডথও করা যায়, মাঝখানে এই যে একটা জায়গায় কেটে দিলে ওপেন উইডথ হয়ে যায়, খুলে দিলে। ঠিক আছে, এই হলো আর কি এটা আর কি। তারপরে এরপর কি করা হয়, ফিনিশ ইকুইপমেন্ট ইউজ করা হয়, কার্টেন্স ইনটু গার্মেন্টস করা হয়, এই দেখো কার্টেন্স বলা আছে। এটা হাউস হোল্ডার টেকনিক্যাল ফেব্রিক ইউজ করা হয়, এটা অনেক ফ্যাসিলিটি আছে, প্যাটার্নিং ফ্যাসিলিটিস আর বেড়ে কনসিডারেবলি, হ্যাঁ। তারপরে এই যে দেখো প্যাটার্নিং সাধারণত করা যায় না, প্যাটার্নিং মানে কি ন্যারোইং ওয়াইডেনিং করা যায় না, কিন্তু ওই ক্যাম সেটিংস মানে সেটা চেঞ্জ করে আমরা ডিজাইন করা যায়, অল্টার করা যায়, হ্যাঁ, এটাই বলা আছে এখানে। এই জিনিস এখানে কিছু না বোঝার কিছু না, একটা রিডিং পড়লে বুঝবো, আমি যা যা মুখে বলছি ওইটাই। আর গার্মেন্ট মেশিন কি, ওই যে দেখো গার্মেন্ট মেশিন ইনক্লুড স্টেট বার ফিল্মস, এটা এখনো পড়া নেই আমার, তবে নাই স্টেট বার ফিল্মস একটা গার্মেন্ট মেশিন, কিন্তু নর্মালি বিভেড মোস্টলি ফ্ল্যাট দের হোসারি লেগ গ্লাভস মেশিনে, অনেক মেশিন আছে যে ডিরেক্ট গ্লাভস হয়ে বের হয়, এমন কোনো ইন্ডাস্ট্রিতে গেছো কিনা জানি না, দেখবা অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে গ্লাভস বানায়, হ্যাঁ, যে মেশিনটাতে কি হয় যে তোমার মেশিন থেকে অটোমেটিক গ্লাভস হয়ে বের হয়, বুঝতে পারছো। তো এইটাই হলো আর কি ব্যাপার, যে সোয়েটার বানানো হয়, হ্যাঁ, ঠিক আছে, নিটওয়্যার আউটার আন্ডারওয়্যার, হ্যাঁ, স্পেশালি গার্মেন্টস, গার্মেন্টস সিকোয়েন্স কন্ট্রোল থাকে উইথ দ্য কাউন্টিং টাইম ডিভাইস, টাইমিং বা কাউন্টিং ডিভাইস থাকে, মানে আমি বলি নির্দিষ্ট শেপ যখন হবে, ধর এটা ফ্রন্ট পার্ট, এটা যখন হবে তখন আলটিমেটলি ওই কাউন্টিং ডিভাইসটা অফ হয়ে যাবে, মেশিন অফ হয়ে যাবে, হ্যাঁ। মেশিনের কন্ট্রোল ডিভাইস অনেক থাকে, কারণ এখানে অনেকগুলো ন্যারিং ওয়ারিং করতে হয়, অনেক হাবিজাবি কাজ থাকে এক্সট্রা, ঠিক আছে, কারণ কনস্ট্রাকশন করা হয় আমার, ঠিক আছে।
তারপরে এই যে দেখো, এই যেটাই বলছে, দ্য মেশিন control way have to initiate correct time changes in some or all of the following, cancelling new setups and feeders and machine speeds. তোমার মেশিনের মধ্যেই তোমার ডিফারেন্ট ডিফারেন্ট, এটা কিন্তু মনে রাখো যে এটা ফেব্রিক, আমি কিন্তু পার্থক্যগুলো বলতেছি, এগুলো কিন্তু আসতে পারে এক্সামে, হ্যাঁ। এই দুইটা জিনিস পড়ে তোমাদের পার্থক্যগুলো ডিফাইন করতে হবে। যে ফেব্রিক মেশিনে কিন্তু তোমার মেশিনের স্পিড কন্ট্রোল করা যায় না, বা মেশিনের ফিডার কন্ট্রোল করা যায় না, নিডল সেটার কন্ট্রোল করা যায় না। গার্মেন্টস মেশিনে কিন্তু এটা প্রোডাকশনের মধ্যে কন্ট্রোল করা হয়। কারণ দেখো, একই শেপের একটা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ থাকে, শেপ থাকে, এক একটা সময় এক একটা বানাতে এক এক রকম স্পিড লাগে। ধরো তোমার এই পুরো অংশটা, এতটুকু অংশ বানাতে যে টাইম লাগবে, এই অংশটা বানাতে কিন্তু বেশি টাইম লাগবে, কারণ এখানে থাকে একটা শেপ আছে, এই শেপটা করতে বেশি টাইম লাগবে না, বুঝে যাচ্ছে। দেন ধরো একটা বড় অংশ আছে, আস্তে আস্তে ন্যারো হচ্ছে, ন্যারো হয়ে দিন এখানে ধরো এমন একটা ডিজাইন আছে, এটা বানাতে নিচেটুকু বানাতে আবার বেশি স্পিড লাগবে। তো স্পিডটা কিন্তু কন্ট্রোল হয়, ভ্যারি করে, ঠিক আছে, পুরো প্রোডাকশন ওয়াইজ। কিন্তু এটা ফেব্রিক মেশিন কিন্তু এমন হয় না। তারপর আবার এমন ক্যান্সেল করার আবার ইফেক্ট আছে, মানে একবার তোমার জিনিস খেয়াল করো, গার্মেন্টস মেশিন কিন্তু তোমার বেশ প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোল হয়। তুমি কিন্তু চাইলে ক্যান্সেল করতে পারো, যে ধরো এখানে একটু বড় রাখতে যাচ্ছ, বড় করে দিলা, আবার এখানে ছোট করতে যাচ্ছ, কম্পিউটারের মাধ্যমে ছোট করে রাখতে পারলা। কিন্তু মানে এটা ডিজাইন কন্ট্রোল করা যায়, মানে এখানে তুমি নিট্টু দিতে যাচ্ছ, নিট্টু দিতে পারলা, মিষ্টি দিতে যাচ্ছ, মিষ্টি দিতে পারলা। কিন্তু তুমি ফেব্রিক মেশিনে এটা কিন্তু করা যায় না। একবার যে ক্যাম ডিজাইন করে দিছো, যে ক্যাম গুলো মেশিনে ইনপুট করে দিলা, ওইটা কিন্তু আজীবন অমনি চলতে থাকবে। মানে আজীবন না, মানে যতক্ষণ না তুমি মেশিনটা অফ করে দেন আবার ক্যাম চেঞ্জ না করো, ওই মেশিন চালানো অবস্থায় কিন্তু জীবনে ডিজাইন চেঞ্জ করতে পারবে না। মেশিন চালানো অবস্থায় কিন্তু তোমার অলরেডি যে ক্যামটা সেট করে দেওয়া, ওই ক্যাম অনুযায়ী তোমার ফেব্রিক হইতে থাকবে, ঠিক আছে। তো এটা অ্যাডজাস্ট করা যায় না, ঠিক আছে। গার্মেন্ট সাইজ অ্যাডজাস্ট করা যায় না। এই দেখো বর্ডার, রিপ বর্ডার ইজিলি অ্যাডজাস্টেবল ফর গার্মেন্ট সাইজ, এটা তোমার ইসে করা যায় না, ফেব্রিক টাইপ মেশিনে করা যায় না, এটা বুঝছো। দেন আরো কিছু কথাবার্তা আছে এখানে, দেখো লেখা আছে যে এই গার্মেন্টস মেশিন গুলার টেক ডাউন মেকানিজম কি হয়, একটু সফিস্টিকেটেড হয়, কারণ এটা কন্টিনিউয়াস ফেব্রিক না, এটার এক একটা শেপ এক এক রকম। তো ওই শেপ অনুযায়ী ভ্যারি করে টেক ডাউন করা হয়, মানে নিচে নামানো হয়, হ্যাঁ, এটাই। তারপরে দেখো এটাও কি, সাইজ হতে পারে, টিউবুলার হতে পারে, ওপেন হতে পারে। যে ধরো তুমি কোনো একটা হাতা বানাচ্ছ, বা না হাতা বানানি, কোনো একটা হ্যান্ডেল কাপড় বানাচ্ছ, তখন তুমি টিউবুলার হয়ে বানালা, ঠিক আছে। আবার অনেক সময় তোমার ফেব্রিকটা কিন্তু আমরা নর্মালি যে আমরা পরি, ওটা কিন্তু টিউবুলারই হয়, মানে আমরা যে গার্মেন্টসটা পরি, তো ওই টিউবুলার ফর্মে বানাতে পারো। আবার অনেক সময় তুমি আলাদা আলাদা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বানায় দেন লিঙ্কিং ডিভাইসে জোড়া লাগাতে পারো। এইগুলো আর কি বলছে, হ্যাঁ। তারপর অনেকগুলো স্পিড করে গার্মেন্ট স্পিড বাড়াতে পারো, এটাই। আর লাস্টের কথাটা দেখো, যে এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে পড়ো, হ্যাঁ। এই যে আমি যে লিখে দিছি, তো পরে কিছু না বুঝলে আমাকে অবশ্যই বলবা। ও বলছে যে গার্মেন্ট মেশিন আর কোর্সার গেজ মেশিন ফেব্রিক মেশিন, এটা তো বুঝতেছই যে এটাই একটা কারণ অ্যাকচুয়ালি, যে গার্মেন্টস লেন্থ ওইভাবে এই কারণে বানানো হয় যাতে এটা পরে সেলাই না করা লাগে, মানে কাটন সুই না করা লাগে। এই জন্য, কারণ কি, এটা কোর্সের গেজ হয়, মোটা হয়, এটাই আর কি। এখানে কিছু না বোঝার মতো থাকলে বইলো, পড়লে আরো ভালো মতো বুঝবা। পরে এই অ্যান্সার গুলো দেওয়া ট্রাই করো, হ্যাঁ। অ্যান্সার গুলো, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া ট্রাই করো, এগুলো ইম্পর্টেন্ট। যে কার্টেন সুই নেটওয়ার্ক অলরেডি বলছি, লিমিটেশন এগুলো অলরেডি পড়ে বলছি বা মুখে বলছি। লিমিটেশন নেটওয়ার্ক কি, অ্যাডভান্টেজ কি গার্মেন্টসের, আর কি প্রোডাক্ট আছে ওয়েব প্রিন্টিং মেশিনের, এটা তো তুমি জানো, এটা তোমরা জানোই আশা করি। তো এই অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া ট্রাই করো, হ্যাঁ। তো এটা হলো আর কি ব্যাপার। তো তোমাদের এটা একটু দেখো, তোমাদের ক্লাস শেষ করে দেবো এখন। লাস্টে একটা জিনিস দেখাই, একটা ওয়েবসাইটে যাই আমরা, ওয়েট। আচ্ছা, দেখো এটা একটা ওয়েবসাইটে গেলাম আমরা, দেখতেছো তোমরা, এখানে খেয়াল করো। আহ, এই যে দেখো, এই জায়গাটা দেখতেছো, এই যে দেখো, এই যে দেখো, এই যে একটা মডেল দেখো, একটা ওয়েটার, একটা গার্মেন্টস ওয়্যার পরানো, এখানে দেখছো যে সেলাই করা, দেখছো এই জায়গাটা, এই যে জায়গাটা সেলাই করা কিন্তু, দেখছো সেলাই করাটা দেখতে কেমন জানি দেখা যাচ্ছে না, এটা দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা একটা ডিজাইন হতে পারে, হ্যাঁ, এটা পার্টিকুলার হতে পারে, দাগ দেখা যাচ্ছে। কিন্তু তুমি যেটা ফুলি ফ্যাশন, মানে এই যে দেখো লিঙ্ক করা, দেখছো, এখানে কিন্তু কোনো সেলাই না, এখানে লিঙ্ক করা, এটা কিন্তু অ্যাপিয়ারেন্সটাই আলাদা। এবং এটা কিন্তু মোটা, দেখতেছো কাপড়টা, এটার তুলনায়, এই যে উপরেরটা তুলনায় নিচে একটু মোটা, সব কি দেখতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো এই ফুল ফ্যাশন সিগমেন্টটা দেখতে এরকম হয় সাধারণত, যে তোমার এই যে একটু আহ কি হয় দেখো, এই যে সিগমেন্টটা দেখতে আলাদা হয়, কারণ এটা লিঙ্কিং লিঙ্ক করে দেওয়া হয়েছে এখানে,
এই যে এটা যে করা হয়েছে এখানে লিঙ্কিং ডিভাইসে লিঙ্ক করে দেওয়া হয়েছে, আর এখানে দেখো উপরেরটাতে, উপরে যেটা কার্টেন সুইটটাতে সেলাই করে দেওয়া হয়েছে, যে এখানে এই অংশটুকু সেলাই করা। এই জন্য একটা একটা সুইং লাইন আছে, একটা সিম লাইন আছে সুইং এর। এইগুলো আর কি ব্যাপার, যে দুইটার মধ্যে বেসিক পার্থক্য দেখা যায় এমন। এরপর আসো দেখো, আর দেখো যে দেখো আর অনেক কথা, হ্যাঁ। এগুলো কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিং, যে তোমার ফুলি ফ্যাশন আউটারওয়্যার বের করা হচ্ছে, মানে বানানো হচ্ছে। শিমাসাকির মেশিন আছে যেটাতে পুরো হোল গার্মেন্টস বের হয়, মানে তো এখানে তোমার লিঙ্কিংও করা লাগে না। ঠিক আছে, তো এই হলো আর কি ব্যাপার। আচ্ছা, এখন কথা হলো যে একটা ব্যাপার হলো যে, আচ্ছা ভালো, তোমাদের সবাই কিন্তু রিনেম করে আইডি লিখে রাখো, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, আচ্ছা, তো এরপর আসো যে, এই যে দেখো নিচে দেখো, যে অনেক ফুল এলিভেশন দেখছো, দেখতে কত ভালো সুন্দর লাগে। মানে এখানে কোনো সুইং লাইন ইউজ করে নাই, কিন্তু আলাদা ডিজাইন করে দেওয়া হয়েছে এক জায়গায়, দেখছো? এই যে এখানে দেখো রিব লাইন দেওয়া হয়েছে একটা আলাদা, এখানে আবার অন্যরকম ডিজাইন। তো এমন অনেক করে আমরা প্যাটার্ন করতে পারি চাইলে। ঠিক আছে, আর কার্টেন সুইংটাও দেখো, কার্টেন সুইংটাও যে খারাপ এমন না, ওটা অন্য পারপাস ইউজ করা হয়। যেমন দেখো, এই দেখছো, এটা দেখো এই সেলাই করে দেওয়া আছে, দেখছো? এই মাঝে সেলাই, এটা সিম লাইন আছে, বোঝা যাচ্ছে যেখানে কেটে দুইটা পার্ট জোড়া দেওয়া হয়েছে আর কি। বুঝতে পারছো? তো এটা হলো আর কি 2011 সালে অটম পেইন্টার একটা ফ্যাশন শো হয়েছিল, কোথায় হয়েছিল? মিলানে, ইতালিতে, হ্যাঁ। তো ওটার এই পিকচার এখানে, ঠিক আছে? এরপর এখানে আসো, এই যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা বুঝো কিনা, যে কাট এন্ড সুইং নেটওয়ার্কের ক্ষেত্রে এই যে পুরোটা ফেব্রিকে দেখো, যে ফ্রন্ট পার্ট, স্লিভ, ব্যাক পার্ট, স্লিভ, এগুলো সব কি আলাদা থাকে। এবং দেখো অনেক ফেব্রিক কিন্তু ওয়েস্ট, দেখছি যে ফেব্রিক গুলো কিন্তু ওয়েস্ট, যে মাঝের ফেব্রিক গুলা, কারণ এগুলো কেটে ফেলছে, যে কেটে ফেলছে এগুলা, কেটে যদি করছো। আর ফুললি ফ্যাশন নেটওয়ার্কে এইভাবেই তুমি পাও, এই দেখো ফেব্রিকটা থাকে এই সাইডে, সেখানে কোনো প্যাটার্ন পেপার মার্কার কিছু করা হয় না, আগে এভাবে থাকে, দেন এগুলো জোড়া দেওয়া হয়। তাই এখানে ফেব্রিকের ওয়েস্টেজ কম। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো তুমি এমনি পেয়ে গেলা। এখানে তো প্যাটার্নিং করা হয় সবগুলো আলাদা আলাদা, কিন্তু এখানে কি পুরো ফেব্রিক বানানো হয়, এরপরে যে প্যাটার্ন পেপার বসায় সেগুলো কেটে দিছো। ঠিক আছে, তো বুঝছো এখন পার্থক্যটা দুইটা? জি স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসে পর্যন্ত থাকুক। আমাদের নেক্সট ক্লাসে আশা করি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমাদের ওই একটা ক্লাসে চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা যদি বিহেভিয়ারটা ধরে একটা ক্লাসে আমাদের 3টা ক্লাস রাখতে পারে, ক্যালকুলেশন সহ, হ্যাঁ। তো শেষ করে দেবে ইনশাল্লাহ। তোমাদের লাস্টে 5 তারিখে তোমরা আসো ভার্সিটিতে, এরপরে অফলাইনে 2টা ক্লাস নিবো। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ওইখানে অনেক কিছু বলবো। তো যাই হোক, আজকে তো থাকুক। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, হ্যাঁ আমি শেষ করে দিই। আর আমি স্লাইড গুলো দিয়ে দিব না, যেগুলো যেগুলো হয়েছে কমপ্লিট। ঠিক আছে, আপাতত তোমাদের যা যা দেখাইছি এর মধ্যে যেটা যেটা দেখাইছি, যেমন ধরো এখানে ক্ষেত্রে এই এই অ্যান্সার গুলো করার সলভ করা ট্রাই করো, হ্যাঁ। ঠিক আছে, আর এখান থেকে এটা, এই জিনিসটা তোমরা এই ওয়েবসাইটে দেখতে পারো, এখানে আরো এখানে এই ওয়েবসাইট থেকে তোমরা ওয়েবসাইট আসছে। ঠিক আছে, তো এগুলো তোমার অভাব নাই। এগুলো তো তোমার ক্লদিং ইন্ডাস্ট্রি তো অনেক বড়, এগুলোর অনেক ওয়েবসাইট আছে, অনেক কিছু আছে, এগুলো তোমার নেট সার্চ অনেক কিছু পাবা। ঠিক আছে, এবং তোমরা যেহেতু অ্যাপারেল স্টুডেন্ট শুধু দেখে না, ওই সবারই ধারণা থাকা উচিত, কিন্তু অ্যাপারেল স্টুডেন্ট আমার মনে হয় যে মার্কেট সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকা উচিত, মার্কেট এখন কি ট্রেন্ডিং, হ্যাঁ। ঠিক আছে, তো এটাই হলো একটা ব্যাপার, পুরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এটা থাকা উচিত আইডিয়া। কিন্তু অ্যাপারেল যারা স্টুডেন্ট, তারা যদি ফিউচারে মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে ক্যারিয়ার অপশন চুজ করে, তাদের ক্ষেত্রে এটা বুঝে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ঠিক আছে, তো আমরা নেক্সটে আমরা পরের ক্লাসে আমরা এই ফিজিক্যাল এডুকেশনের ফিচার্স গুলো করবো আলাদা করে, হ্যাঁ। তো কিছু কঠিন কিছু নাই, এগুলো নিশ্চয়ই পার্টস যদি ম্যাথ এগুলো অনেক সহজ। তো এরকম থাকবে আজকে। তো আল্লাহ হাফেজ, তোমরা টিকিট নিতে পারো চাইলে।